আসসালামু আলাইকুম। দ্বিতীয় অংশে স্বাগতম। আমরা এখন দেখব অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা কিন্তু ইতিমধ্যে 12টা যে কনভার্সন ছিল 12টা কনভার্সনের মধ্যে কিন্তু 10টা কনভার্সন পড়ে ফেলছি। 2টা কনভার্সন বাকি আছে। একটা হচ্ছে অক্টাল থেকে হেক্সা আর একটা হচ্ছে হেক্সা থেকে অক্টাল। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন দেখব অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর। একটা কথা তুমি মনে রাখবা, অক্টাল থেকে ডিরেক্ট হেক্সাডেসিমালে কনভার্ট করার কোনো সিস্টেম নাই। ঠিক আছে? তুমি অক্টাল থেকে ডিরেক্ট হেক্সাতে কনভার্ট করতে পারবে না। সে ফর এক্সাম্পল, আমরা যদি একটু আগে যে পড়ে আসছি যে অক্টাল থেকে বাইনারি আমরা ডিরেক্ট কিন্তু কনভার্ট করে ফেলছি, তাই না? বা মনে করো যে ডেসিমেল থেকে অক্টাল, আমরা এই টাইপের কনভার্সন কিন্তু ইতিমধ্যে পড়ে আসছে। এই টাইপের কনভার্সনের ক্ষেত্রে আমরা ডিরেক্ট কনভার্ট করে ফেলতে পারছি। কিন্তু তুমি যদি অক্টাল থেকে হেক্সা কনভার্ট করতে চাও অথবা হেক্সা থেকে অক্টাল কনভার্ট করতে চাও, তুমি ডিরেক্ট কনভার্ট করতে পারবে না, তোমাকে ভায়া হয়ে যেতে হবে। কীরকম? তোমাকে প্রথমে অক্টাল থেকে বাইনারিতে যাইতে হবে, তারপরে তুমি বাইনারি থেকে হেক্সাতে কনভার্ট করে ফেলবা। বোঝা গেছে? তোমাকে এই রাস্তা ধরে অক্টাল থেকে হেক্সা কনভার্ট করতে হবে। বুঝতে পারছি? এখন কথা অক্টাল থেকে কিভাবে বাইনারি কনভার্ট করতে হয় এটা আমরা ইতিমধ্যে পড়ে আসছি, এবং বাইনারি থেকে কিভাবে হেক্সাতে কনভার্ট করতে হয় ইতিমধ্যে পড়ে আসছে। তার মানে আমরা এখন যে টপিকগুলো পড়ব, নতুন কোনো নিয়ম, নতুন কোনো রুলস, নতুন কোনো ফর্মুলা নেই। জাস্ট আমরা আগে যেগুলো পড়ে আসছি এইগুলোকে নতুন করে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে? তাহলে দেখো, আমি আবারও বলছি, অক্টাল থেকে আমরা হেক্সাল ডিরেক্ট যেতে পারবো না। কি করতে হবে? প্রথমে আমাকে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে, তারপরে আমাকে বাইনারি থেকে হেক্সাতে কনভার্ট করতে হবে। ফাইন, ঠিক আছে? এসিটা বন্ধ, এসিটা ছেড়ে নেই। আচ্ছা, দেখো, অক্টাল থেকে আমরা প্রথমে বাইনারি নিব। মনে করো একটা নাম্বার 375, এটা একটা অক্টাল ভ্যালু। এটাকে আমরা কি করব? হেক্সাডেসিমালে কনভার্ট করব। ভালো কথা, আমরা তো ভাই অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি না। প্রথমে অক্টাল থেকে বাইনারিতে নিব, দেন বাইনারি থেকে হেক্সা। ফাইন, তাহলে এই অক্টাল নাম্বারটাকে যদি আমি প্রথমে বাইনারিতে কনভার্ট করি, তাহলে কত আসবে? অক্টাল থেকে বাইনারিতে কীভাবে নেই আমরা ইতিমধ্যে পড়ে আসছি। কত বিট করে? 3 বিট করে। 5-এর বাইনারি 101, 7-এর বাইনারি 3টা 1, 3-এর বাইনারি 011। এইটাকে এবার যদি আমি একসাথে লিখি, তাহলে কি আমার বাইনারি ভ্যালুটা চলে আসবে। এটা কি ভ্যালু? বাইনারি ভ্যালু। এই নাম্বারটার বাইনারি ভ্যালু এটা। এবার এই বাইনারি ভ্যালুকে 011, 111, 101, এই বাইনারি ভ্যালুকে যদি আবার আমি হেক্সাতে কনভার্ট করি, তাহলে কি আমার আনসারটা হয়ে যাবে। বাইনারি থেকে হেক্সালে কীভাবে কনভার্ট করতে হয়? 4 বিট করে, তাই না? 4 বিট। এই যে দেখো, 4 বিট, তাই না? কয় বিট করে? 4 বিট করে। ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা শূন্য আর 3টা শূন্য দিয়ে তুমি 4 বিট বানায় ফেলো। যদিও এটা দরকার ছিল না, কারণ এটা শূন্যই বসবে আলটিমেটলি। 1101 মানে কত? 8 আর 4 12, 12 আর 1 13, 13 মানে কত? 13 মানে ডি, 4টে 1 মানে এফ, আর এটা হবে 0। তার মানে আনসারটা কত আসতেছে? এফ ডি। এইটা তার হেক্সা ভ্যালু। তার মানে আমার এই যে 37 অক্টাল ভ্যালু, এটাকে আমরা প্রথমে বাইনারিতে কনভার্ট করি, কত আসছে? বাইনারিতে আসছে কত? 011, তারপরে 3টা 1, তারপরে 101। এটা আসছে বাইনারি। তারপরে বাইনারি থেকে হেক্সাতে কনভার্ট করলে আসছে কত? এফডি। বোঝা গেছে? এইভাবে আমরা অক্টাল থেকে হেক্সাতে কনভার্ট করব। ফাইন, তাহলে আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। তোমাকে বললো, মনে করো 6731.0156, এটা ভাইয়া অক্টাল ভ্যালু। এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করেন, কত আসবে দেখেন। আচ্ছা দেখো করি। আমরা প্রথমে কি করব? এই অক্টাল যে নাম্বারটা আছে 6731.0156, এটা আমাদের অক্টাল ভ্যালু। এটাকে আমরা শুরুতে কি করব? বাইনারিতে কনভার্ট করব। ফাইন, দেখো বাইনারিতে কত আসে? 6731.0156। বাইনারিতে আমরা কেমনে কনভার্ট করব? প্রত্যেকটারে 3 বিট করে, তাই না? অক্টাল থেকে বাইনারি প্রত্যেকটাকে 3 বিট, তাই তো? ওকে, দেখো 3 বিটে নিলে কত আসে? 6কে করলে আসবে 110। ঠিক আছে? কত আসবে? 6কে করলে 110, 5কে 101,
1কে হচ্ছে 001, 0 মানে হচ্ছে 3টা 0, 1 মানে হচ্ছে 001, 3 মানে কত 3, 011, আর 7 মানে হচ্ছে 3টা 1, 6 মানে হচ্ছে 110। এবার এটাকে তুমি যদি একসাথে লিখো তাহলে তুমি বাইনারি ভ্যালুটা পেয়ে যাবা। একসাথে লিখলে দেখো তো কত আসে, 110, তারপরে আসবে হচ্ছে 3টা 1, তারপরে আসবে 011, তারপরে 001, পয়েন্ট হচ্ছে কত 3টা 0, তারপরে 001, 101, তারপরে হচ্ছে 110। এইটা হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু, ঠিক আছে। কিন্তু আমাকে তো ভাই বাইনারি কনভার্ট করতে বলে না, আমাকে কি কনভার্ট করতে বলছে, হেক্সা। এবার এই বাইনারি ভ্যালুটাকে আমি হেক্সাতে কনভার্ট করব। বাইনারি ভ্যালুটা কত, 110, 3টা 1, 011, 001, ঠিক আছে। তারপরে আসো 3টা 0, 001, 101, 110। কয় বিট করে ভাই, 4 বিট করে, তাই না। বাইনারি থেকে হেক্সাতে কয় বিট করে, 4 বিট। এই যে দেখো 4 বিট, এই যে দেখো 4 বিট, এই যে হচ্ছে 4 বিট, এই যে হচ্ছে 4 বিট, এই যে 4 বিট, এই যে 4 বিট, ঠিক আছে ফাইন। এবার জাস্ট তাদের ভ্যালুগুলো বসা দাও। এটা আসবে হচ্ছে 0, এটা কত আসবে 110 মানে কত আসবে 6, এইটা কত আসবে 8 আর 4 12 আর 2 14, 14 মানে হচ্ছে ই, এটা আসবে হচ্ছে 9, 1101, 8 আর 4 12, 12 আর 1 13, 13 মানে হচ্ছে কত ডি, তাই না। আর এটা কত 1101, সেম ডি আসবে। তাহলে আনসারটা কত আসতেছে, ডি ডি 9 পয়েন্ট হচ্ছে 06 ই। এটাই হচ্ছে আমার হেক্সা ভ্যালু, ঠিক আছে। তার মানে হেক্সা ভ্যালুটা কত আসছে বলো, ডি ডি 906 ই। ক্লিয়ার। এইটা হচ্ছে হেক্সা ভ্যালু, এটা তার অক্টাল ভ্যালু ছিল, তার সমকক্ষ হেক্সা ভ্যালু হচ্ছে এটা। তার মানে আমরা আশা করছি বুঝতে পারছি অক্টাল থেকে কীভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয়, তাই না। আচ্ছা, আমরা হেক্সার আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে আমাদের। দেখো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। মনে করো 736 পয়েন্ট হচ্ছে 432, এটা হচ্ছে একটা অক্টাল ভ্যালু, তার সময় হেক্সা ভ্যালুটা কত আসে এটা আমরা বের করব, ঠিক আছে। নাম্বারটা কত 736432, তাই না। প্রত্যেকটার কত বিট করে ভাই, 3 বিট করে। কত বিট করে, 3 বিট করে, তাই না। আচ্ছা, 3 বিট করে নিলে রেজাল্টটা কত আসে, 2 মানে হচ্ছে 010, 3 মানে হচ্ছে কত 011, 4 মানে হচ্ছে 100, 6 মানে 110, 3 মানে হচ্ছে 011, 7 মানে হচ্ছে 3টা 1। এবার এটাকে যদি আমি একসাথে লিখি কত আসবে, পয়েন্ট পয়েন্ট কত আসবে 100, 011, 010, তাই না। এবার এটাকে হচ্ছে 3 বিট করে লিখো। দেখো 3 বিট করে কত আসে, সরি 4 বিট, আমরা হেক্সাতে নিব, তাই না। হেক্সা 4 বিট, 1 2 3 4, এই যে 4 বিট, 1 2 3 4, এই যে 4 বিট। এখানে 1 বিট রয়ে গেছে, তুমি এদিকে আরও 3টা শূন্য দিয়ে 4 বিট বানাই নিবা। আর 3টা শূন্য দিয়ে তুমি হচ্ছে 4 বিট বানায় নিবা, ঠিক আছে। এবার দেখো 4 বিট হয়ে গেছে, ফাইন। এখানে যে 4 বিট 2 4, এইখানে কি একটা শূন্য আছে, আর 3টা শূন্য দিয়ে তুমি 4 বিট বানায় নাও। এবার জাস্ট মানগুলো বসায় দাও, তাহলে দেখো কত আসে। এটা 0 আসবে, এটা কত 1101, তাই না। 110 মানে কত 8 আর 4 12, 12 1 13 মানে হচ্ছে ডি। এটা আসবে কত 1000, 1000 মানে হচ্ছে 8, এটা 8 আর 4 12, 12 আর 2 14 মানে ই, 8 আর 4 12 1 13 মানে ডি, আর এটা আসবে হচ্ছে 1। তার মানে আনসার কত আসতেছে 1 ডি ই, পয়েন্ট হচ্ছে 8 ডি 0। এটা হচ্ছে তার হেক্সা ভ্যালু, মানে এটার সময় হেক্সা ভ্যালু হচ্ছে এটা। আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি কিছু SW দিচ্ছি, তোমরা SWগুলো করে নাও, করে নিবা বাসায়। দেখো 3476 পয়েন্ট হচ্ছে 032, এটা একটা অক্টাল ভ্যালু, এটাকে তোমরা বাসায় হেক্সাতে কনভার্ট করবা। তারপর হচ্ছে 7630554,
এটা হচ্ছে একটা অক্টাল ভ্যালু, এটাকে তোমরা হেক্সাতে কনভার্ট করবা। 5906 পয়েন্ট হচ্ছে সরি 7015 পয়েন্ট হচ্ছে 23, এটা একটা অক্টাল ভ্যালু, এটাকে তোমরা হেক্সাতে কনভার্ট করো। এইগুলো করতে পারলে এনাফ। তুমি যদি এগুলো বাসায় করতে পারো তাহলেই হচ্ছে তোমার এনাফ, তাহলে তোমার হেক্সাডেসিমাল থেকে অক্টাল কনভার্সনটা শেখা হয়ে গেল। ওকে, আচ্ছা এবার আমরা দেখবো হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল, মানে একটু আগে দেখছিলাম কি অক্টাল থেকে হেক্সা, এবার দেখবো হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল। সেম আগের কাহিনী, আমি হেক্সা থেকে অক্টাল ভাই ডিরেক্ট কনভার্ট করতে পারি না, তাহলে আমাকে কি করতে হবে, এই হেক্সা থেকে প্রথমে যাইতে হবে হচ্ছে বাইনারি, তারপরে আমাকে বাইনারি থেকে অক্টালে যেতে হবে, এই পাথ হয়ে আমাকে রেজাল্টটা বের করতে হবে। মনে করো একটা হেক্সা ভ্যালু হচ্ছে B90.53A, এটা হচ্ছে একটা হেক্সা ভ্যালু, এইটাকে তুমি কি করবা অক্টালে কনভার্ট করবো, দেখবা কত আসে। ঠিক আছে, দেখো আমরা প্রথমে কি করব, হেক্সা থেকে বাইনারিতে কনভার্ট করব। কেমনে বাইনারিতে কনভার্ট করতে হয়, B9053A, তাই না? বাইনারিতে কেমনে কনভার্ট করব, 4 বিট করে, তাই তো? কয় বিট? 4 বিট। 4 বিট, দেখো কত আসে 4 বিটে, এ মানে 10, 10 হচ্ছে 1010, 3 হচ্ছে 0011, 5 হচ্ছে 0101, 0 মানে হচ্ছে 4টা 0, 9 মানে হচ্ছে 1001, বি মানে 11, 11 মানে কত, 8 2 10, 10 আর 1 11। ঠিক আছে, এই তো হয়ে গেল। এবার এটাকে তুমি যদি সাজায় লিখো তাহলে তুমি বাইনারি ভ্যালুটা পাবা 1011, তারপরে 1001, তারপরে 4টা 0, তারপরে 0101, 0101, 0011, তারপর হচ্ছে 1010। ঠিক আছে, আমরা যখন বাইনারি থেকে অক্টাল পড়ছি তখন কত বিট করে নিয়েছিলাম ভাই, 3 বিট করে, তাই না? কত বিট করে, 3 বিট। তাহলে 3 বিট নাও, এই যে 3 বিট, এই যে 3 বিট, এই যে 3 বিট, এই যে 3 বিট, ফাইন। এই যে 3 বিট, এই যে 3 বিট, এই যে 3 বিট, এই যে 3 বিট। এবার জাস্ট হচ্ছে তুমি নাম্বারগুলো লিখে দাও, তাহলেই আনসার হয়ে যাবে। ঠিক আছে, সম ডেসিমাল ভ্যালুটা বসা দাও। 101 মানে কত, 5, 110 মানে কত, 6, 010 মানে হচ্ছে 2, 3টা 0 মানে 0, 010 মানে হচ্ছে 2, 100 মানে হচ্ছে 4, 3টা 1 মানে হচ্ছে 7, 01 মানে 0 মানে হচ্ছে 2। এবার এটাকে একসাথে লিখে দাও, তাহলে আনসার হয়ে যাবে। কত আসবে, 5620 পয়েন্ট হচ্ছে 2472। এটা হচ্ছে তার অক্টাল নাম্বার, মানে হচ্ছে এটা ছিল তার হেক্সাডেসিমাল নাম্বার, তার সম অক্টাল নাম্বারটা কত আসছে, 5620 পয়েন্ট হচ্ছে 2472। এটা হচ্ছে তার অক্টাল ভ্যালু। আশা করছি তোমরা বুঝতে পারছো। কোথাও না বুঝলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা, আমাদের টিম তোমাদের সর্বক্ষণিক আমাদের সাথে যুক্ত আছে। ঠিক আছে, তবে আমি যেভাবে তোমাদেরকে ভেঙে গুছায় পড়াচ্ছি, আশা করছি না বোঝার কোনো কিছু নেই। ঠিক আছে, যত খারাপ স্টুডেন্টই তুমি হো না কেন, আশা করছি বুঝবা। যদি না বুঝো, ভিডিওটা হচ্ছে সেকেন্ড টাইম আবার দেখবা, রেকর্ডের ভিডিও যেহেতু একটু পরে পরে আবার দেখবা, কোনো না কোনো সময় বুঝে যাবা। ঠিক আছে, আচ্ছা আমরা আরও কিছু প্র্যাকটিস করি, দেখো দেখো একটা নাম্বার মনে করো হেক্সা নাম্বার ABC3 পয়েন্ট হচ্ছে 93, এটা হচ্ছে একটা হেক্সা ভ্যালু। তোমাকে বললো এর সম অক্টাল নাম্বারটা কত বের করো, ফাইন। দেখো আমরা যদি এটার সম অক্টাল নাম্বারটা বের করতে চাই, কেমনে বের করব, প্রথমে কি বাইনারি বের করব, তাই না? কত নাম্বারটা, ABC3, তারপরে কত 93। ভাই আপনি এত ফাঁকা ফাঁকা করে কেন লিখছেন, যেন তোমরা ইজিলি বুঝতে পারো। ঠিক আছে, 3 9, জাস্ট এদের ভ্যালুগুলো আমি জাস্ট এখন বসায় দেব। ঠিক আছে, কোনটার ভ্যালু কত দেখো, 3 মানে কত, 4 বিট, তাই না? 0011, 9 মানে কত, 1001, 3 মানে হচ্ছে 0011, সি মানে কত 12, তাই না? 12 মানে কত, 1100, বি মানে হচ্ছে 1011, এ মানে হচ্ছে 1010। ঠিক আছে, এই তো। এবার জাস্ট এই মানগুলো তুমি একসাথে লিখে ফেলো, তাহলে তোমার আনসারটা চলে আসবে 1010
1011 1100 0011 পয়েন্ট হচ্ছে 1001 0011, ঠিক আছে। এটা আমি কি পাইছি? বাইনারি ভ্যালু পাইছি, কিন্তু আমাকে বের করতে হবে অক্টাল। তাহলে কয় বিট করে নিতে হবে? 3 বিট করে, তাই না? এই যে 3 বিট, এই যে 3 বিট, এখানে আছে 2 বিট, তাই না? তার মানে কি করতে হবে? 0 দিয়ে 3 বিট বানিয়ে নিতে হবে, এই যে 3 বিট। ওকে, আচ্ছা এইখানে দেখো কয় বিট? এই যে 3 বিট 3 বিট 3 বিট 3 বিট 3 বিট, এখানে 2 বিট 1 বিট আছে, তাই না? তাহলে কি করতে হবে? আর 2টা 0 দিয়ে বিটটা বানিয়ে নিতে হবে, তাই না? বলো। আচ্ছা, এবার জাস্ট আমরা বসায় দিই, এদের যে সম মানগুলো আছে এগুলো বসায় দিলে আমাদের আনসারটা হয়ে যাবে, তাই না? দেখো কত আসে। দেখো 110 মানে কত আসবে? 6, 100 মানে হচ্ছে 4, 100 মানে হচ্ছে 4, 011 মানে হচ্ছে 3, 3টা 0 মানে হচ্ছে 0, 3টা 1 মানে হচ্ছে 7, 101 মানে হচ্ছে 5, 010 মানে 2, 001 মানে হচ্ছে 1। এবার তাহলে এগুলো একসাথে লিখে দাও, তাহলে দেখো তো কত আসে আনসারটা। 125703, 125703 পয়েন্ট কত আসে? 446, 446, ঠিক আছে, বুঝতে পারছি। 446, এটা কী ভ্যালু আসছে? আমার অক্টাল ভ্যালু আসছে। তার মানে আমরা হেক্সা থেকে কীভাবে অক্টালে কনভার্ট করতে হয় আমরা শিখে ফেললাম। কিভাবে? আমি আবারও বলছি, অক্টাল থেকে হেক্সাতে কনভার্ট করার কোনো নিয়ম নাই, হেক্সা থেকে ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করাও ডিরেক্ট কোনো নিয়ম নাই। আমি যদি হেক্সা থেকে অক্টালে কনভার্ট করতে চাই, প্রথমে হেক্সা ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করতে হবে, ওই বাইনারি ভ্যালুকে পরে হচ্ছে অক্টালে কনভার্ট করতে হবে। তাহলে আমি কিছু বাড়ির কাজ দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। BDAC 3 পয়েন্ট হচ্ছে 3A, এটা হচ্ছে একটা হেক্সা ভ্যালু, এটাকে হচ্ছে তোমরা অক্টালে কনভার্ট করবা। C39A, এটা একটা হেক্সা ভ্যালু, এটা তোমরা অক্টালে কনভার্ট করবা। B037, এটা একটা হেক্সা ভ্যালু, এইটাকে হচ্ছে তোমরা অক্টালে কনভার্ট করবা। 3907 AB, এইটা একটা হেক্সা ভ্যালু, এইটাকে হচ্ছে তোমরা অক্টালে কনভার্ট করবা। 39A.BDA, এটা একটা হেক্সা ভ্যালু, এটাকে তোমরা অক্টালে কনভার্ট করবা। ভাইয়া আপনি এতগুলো কেন দিয়েছেন? আমাদেরকে কি মেরে ফেলবেন? না, কারণ এতগুলো দেওয়ার মানে হচ্ছে এইখানে দেখো একই সাথে কতগুলো কাভার হবে। তুমি যখন হেক্সাডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করতে যাবা, তখন হেক্সাডেসিমাল থেকে বাইনারি কাভার হবে, বাইনারি থেকে অক্টাল কাভার হবে, তার মানে একই সাথে অনেকগুলো কাভার হয়ে যাচ্ছে। এই জন্য একদম শেষে এসে অনেকগুলো প্র্যাকটিস দিচ্ছি, এগুলো তুমি ভালোভাবে করতে পারলে তোমার নাম্বারিং সিস্টেমটা একদম কাভার। এই ছিল হচ্ছে আমাদের নাম্বারিং সিস্টেম, আমরা কীভাবে হচ্ছে একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে কনভার্ট করে আমরা শিখে গেলাম। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, রেকর্ডেড ক্লাসটা বারবার দেখে নেবে, আশা করছি বুঝে যাবে। আমি যেভাবে বেসিক থেকে পড়াইছি, না বোঝার মতো কোনো কিছু নেই কিন্তু, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার দেখবো হচ্ছে সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। এই টার্মটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট, মোস্ট অফ দ্য স্টুডেন্ট প্যারা খায় কেন আমি জানি না। সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ আমি মাত্র একটা পার্ট শিখাইয়া দিব, তুমি আর আজীবন বলবো না সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। আচ্ছা, আমি কয়টা সংখ্যা পদ্ধতি জানি? বাইনারি, অক্টাল, ডেসিমাল, আরেকটা কি জানি? হেক্সাডেসিমাল, তাই না? এই নাম্বারিং সিস্টেমগুলো আমরা জানি। আমরা দেখো ছোট থেকে যে নাম্বারিং সিস্টেমে যোগ বিয়োগ পড়ে আসতেছি, তার নাম কি? ডেসিমাল। একটু খেয়াল করবা ভালো করে আমার এই জিনিসটা। তোমাকে যদি ছোট সময় বলা হতো যে 576-এর সাথে 378 যোগ দাও, তোমাকে মনে করে যোগটা করতে বললো ডেসিমাল পদ্ধতিতে, অর্থাৎ প্রচলিত সংখ্যা পদ্ধতি, যেই পদ্ধতি থেকে আমরা ছোট থেকেই যোগ বিয়োগ শিখে আসছি। এখন তোমাকে যদি এই যোগটা করতে বলে 8 আর 6 যোগ করলে কত হবে? 8 আর 6 যোগ করলে হবে হচ্ছে 14। তুমি 14-র কত লিখছো? তুমি 14-র 4 লিখছো, হাতের রেখায় সেখানে যুক্ত করছো। এখন একটা জিনিস চিন্তা করো, 14-র কেন 4 লিখছো? এটা কি তুমি চিন্তা করছো কখনো? না, চিন্তা করো নাই। কেন 4 লিখছো আমি বলি। ডেসিমালের বেস কত ভাই? 10। তুমি কি করছো?
যখনই যোগফলটা বেজের সমান অথবা বেজের চেয়ে বড় হয়ে গেছে, মানে ডেসিমালের বেজ হচ্ছে 10, যখন 10-এর সমান অথবা 10-এর চেয়ে বড় হয়ে গেছে তখনই তুমি কি করছো, এই বেজটা বাদ দিছো। 14 থেকে 10 চলে গেলে 4, এই 4 আইনা তুমি এখানে বসাইছো, আর হাতের 1 আইসা তুমি এখানে যুক্ত করছো। এইভাবে হচ্ছে তুমি কাজটা করছো। সেমভাবে আমরা বাইনারিতে কাজ করব, সেমভাবে অক্টালে করব, সেমভাবে হেক্সাডেসিমালে করব। কেমনে করব? যখন আমরা বাইনারিতে যোগ করব 2 ধরে করব, কারণ বাইনারির বেজ হচ্ছে 2। যখন আমরা অক্টালে যোগ করব 8 ধরে করব, যখন হেক্সাডেসিমালে যোগ করব তখন 16 ধরে করব। কয়েকটা প্র্যাকটিক্যাল দিলেই তোমাদের জিনিসটা খেয়াল হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে অক্টালে একটা যোগ করি। অক্টালের একটা যোগ পড়ব। কি পড়ব? অক্টালের একটা যোগ করব। দেখো, অক্টাল যোগ। মনে করো আমি দুইটা নাম্বার নিয়েছি, 373407। এই নাম্বারগুলো আমি অক্টাল পদ্ধতিতে যোগ করব। কোন পদ্ধতিতে? অক্টাল পদ্ধতিতে যোগ করব। ঠিক আছে? এসি কি চলে না? শরীর ঠান্ডা হচ্ছে না কেন? আচ্ছা, আমরা যোগটা করব কোন পদ্ধতিতে? অক্টাল পদ্ধতিতে। দেখো, 7 আর 3 যোগ করলে কত হয়? 10। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ কত? 8। যোগফলটা কি বেজের বড় হয়ে গেছে, তাই না? যদি বেজের সমান অথবা বড় হয়ে যায় তাহলে বেজটা বাদ দিবা। বেজ কত? 8। 10 থেকে 8 চলে গেলে 2, তুমি এখানে 2 বসাবা, হাতের 1 এসে এখানে যুক্ত করে দিবা। 7 আর 1 কত? 8, যা কি বেজের সমান হয়ে গেছে। বেজের সমান হয়ে গেলে বাদ দিতে হবে, আর হাতের 1 এসে এখানে যুক্ত করতে হবে। 3 আর 1 4, 4 আর 4 কত? সেম 8। হেক্সা অক্টালের বেজ হচ্ছে 8। 8 থেকে 8 চলে গেলে 0, এখানে বসবে হচ্ছে 0, হাতের আছে 1, হাতের 1 এসে এখানে যুক্ত হবে। বামে আর কোনো সংখ্যা নাই, 1 একেই বসে যাবে। তার মানে তুমি যদি এই 57373 এর সাথে 407 যোগ করো তাহলে তোমার অক্টালের রেজাল্ট আসবে হচ্ছে 1002। আশা করছি বুঝতে পারছো। যদি না বুঝো আমরা আরেকটা প্র্যাকটিক্যালে যাই। মনে করো হচ্ছে 576, তার সাথে যোগ করব হচ্ছে 277। কোন পদ্ধতিতে যোগ করব? অক্টাল। নিয়ম কি? যোগফল যদি বেজের সমান অথবা তার চেয়ে বড় হয়ে যায় তাহলে বাদ দিতে হবে, এছাড়া বাদ দেওয়ার দরকার নাই। ঠিক আছে? দেখো, 7 আর 6 কত? 13। অক্টালের বেজ কত? অক্টালের বেজ হচ্ছে 8, যা কি বেজের চেয়ে বড় হয়ে গেছে, তার মানে বেজ বাদ দিতে হবে। 13 থেকে 8 চলে গেলে 5, এখানে বসবে হচ্ছে 5, হাতের 1 এসে তুমি এখানে যুক্ত করবা। 7 আর 7 14, 14 হাতের 1 হচ্ছে কত? 15। সেম বেজের চেয়ে বড় হয়ে গেছে, বাদ দিবা। এখানে বসবে 7, হাতের আছে 1, সেম এখানে যুক্ত করবা। 5 আর 2 7, হাতের আছে 1, 7 আর 1 কত? 8, যা কি বেজের সমান হয়ে গেছে। 8 থেকে 8 চলে গেলে 0, এখানে বসবে 0, হাতের আছে 1, বামে আর কোনো সংখ্যা নাই, 1 একেই বসে যাবে। ক্লিয়ার? আচ্ছা, যারা ক্লিয়ার হও নাই কোনো সমস্যা নেই, আমরা আরও প্র্যাকটিক্যাল দেখবো, আরও এক্সাম্পল দেখবো। ঠিক আছে? দেখো, 7 3 7 4 5 7 0 7, এই যুগটা দেখো। 7 আর 4 কত? 7 আর 4 হচ্ছে 11, তাই না? 11 বেজের সমান হয়ে গেছে। বেজের সমান হয়ে গেলে বেজ বাদ দিতে হবে। 11 থেকে 8 চলে গেলে 3, এখানে 3, হাতের আছে 1, 7-এর সাথে 1 যোগ দিলে কত? 8, 8 থেকে 8 চলে গেলে 0, এখানে বসবে 0, হাতের আছে 1, 3 আর 1 4, 4 7 11, 11 থেকে 8 বাদ দিলে কত হবে? 3, এখানে বসবে 3, হাতের আছে 1, 7 আর 1 8, 8 5 13, 13 থেকে 8 চলে গেলে কত থাকবে? 5, এখানে বসবে হচ্ছে 5, হাতের আছে 1, এদিকে আর কোনো সংখ্যা নাই, 1 একেই বসায় দিবা। এই যে যোগফলটা হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা যোগ করি। 2 3 0 6 4 3, এই যোগটা দেখো। 3 এর সাথে 0 যোগ করলে 3ই হবে। এখানে কিন্তু কোনো হাতে টাতে নাই, কারণ যোগফল বেজের বড় হয়েছে না। তুমি যখন ডেসিমালে যোগ করতা, মনে করো তোমাকে বললো 7 75-এর সাথে তোমাকে বললো যে 32 যোগ করো। 5 আর 2 কত লিখছো? 7, 7 আর 3 কত লিখছো? 10, এভাবে ডিরেক্ট বসায় দিছো, তাই না? 5 আর 2 7, ডিরেক্ট কেন বসায় দিছো? কেন বিয়োগ করো নাই? কারণ কি এটা ডেসিমালের ছোট সংখ্যা। ডেসিমালের বেস কত? 10, 10-এর ছোট হচ্ছে 7, যেই কারণে ছোট হইলে ওই মানটাই বসে যাবে। আর যদি সমান অথবা বড় হয় তাহলে 10 থেকে বাদ দিতে হবে। ঠিক আছে? এখানে আমি সেম কাজটাই করছি। 3-এর সাথে 0 যোগ দিলে 3 হবে, 4-এর সাথে 3 যোগ দিলে 7ই হবে, 6-এর সাথে 2 যোগ দিলে কত হবে? 8, বেজের সমান হয়ে গেছে, তার মানে বেজটা বাদ দিতে হবে। ঠিক আছে? হাতের আছে 1, 1 একেই বসে যাবে। বুঝতে পারছি? এই ছিল হচ্ছে অক্টালের যুগ। ঠিক আছে? আমি আরেকটা করাচ্ছি, কোনো সমস্যা নাই না বুঝলেও। 4
3 7 2 2 2, ঠিক আছে? এটা আমরা যোগ করতেছি, দেখো কোন পদ্ধতিতে যোগ করব? অক্টাল পদ্ধতিতে যোগ করব। 7 আর 2 কত? 9, যা কি বেজের বড় হয়ে গেছে, যে কারণে বেজ বাদ দিব। 8 9 থেকে 8 চলে গেলে 1, এখানে বসবে হচ্ছে 1, হাতের আছে 1, 3 আর 1 4, 4 আর 2 6, বেজের বড় হয় না, এই জন্য ডিরেক্ট বসে গেছে। 4 আর 2 কত? 6, ঠিক আছে? তার মানে এটার আনসারটা কত হবে? 6 6 1। বুঝতে পারছি? বুঝতে পারছি? আশা করছি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া কখন হাতে নিব, কখন হাতে নিব না। যখন যোগফলটা বেজের চেয়ে বড় হয়ে গেছে এবং বেজ বাদ দিবা তখন হাতে নিবা, এছাড়া হাতে নেওয়ার দরকার নাই, ঠিক আছে? যেমন তুমি যখন ডেসিমালে যোগ করছো, যেমন 75-এর সাথে 32 যোগ করো, 5 আর 2 কত? 7, তুমি কি তখন হাতে নেও? না, হাতে নেও না। কখন হাতে নেও? যখন মনে করো 7 সাথে সাথে 5 যোগ করবা, কত হবে? 12, 12-র 2 লিখবা, তখন কিন্তু হাতে 21 যুক্ত করো, ঠিক আছে? জিনিসটা মনে রাখবা। তাহলে এই জিনিসটা যদি তোমরা বুঝে থাকো অক্টালের যুগ, তোমরা ভিডিওটা পজ করে অক্টালের কিছু যুগ বাসায় তোমরা প্র্যাকটিস করবা। আমি লিখে দিচ্ছি 3 0 4 7 3 5 2 1, এই অক্টালের যুগটা বাসায় প্র্যাকটিস করবা। তারপরে হচ্ছে 7 5 6 3 2 1, এই যুগটা বাসায় প্র্যাকটিস করবা। 5 4 3 2 1 0 5 6, এই তিনটা যোগ বাসায় তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? SW একটু স্ক্রিনশট নিয়ে নাও অথবা হচ্ছে খাতায় নোট করে ফেলো, ঠিক আছে? এইটা কিসে যোগ করবা? অক্টাল পদ্ধতিতে যোগ করবা। কোন পদ্ধতিতে যোগ করবা ভাই? অক্টাল পদ্ধতিতে যোগ করবা। কোন পদ্ধতিতে যোগ করবা? অক্টাল পদ্ধতিতে যোগ করবা, ঠিক আছে? অক্টাল পদ্ধতিতে যোগ করবা, এই তো। ওকে, আশা করছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিছো। এবার আমরা দেখবো হচ্ছে হেক্সাডেসিমালের যোগ, ঠিক আছে? হেক্সাডেসিমালের যোগ, মনে করো আমি যোগ করব হচ্ছে BACD3, তার সাথে যোগ করব হচ্ছে A039A। মনে করো এটার সাথে এই ভ্যালুটা যোগ করব। হেক্সার ক্ষেত্রে আমাকে যে শর্ট নোটটা মাথায় রাখতে হবে, বারবার বলি, হেক্সাতে এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি 12, 13, ই মানে হচ্ছে 14 এবং এফ মানে হচ্ছে 15, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন দেখো আমরা যোগ করি, কোন পদ্ধতিতে যোগ করব? এটা হেক্সা পদ্ধতিতে যোগ করব, হেক্সাডেসিমাল পদ্ধতিতে। দেখো 3 এর সাথে এ যোগ, এ মানে কত? ওই যে ওই পাশে দেখো, এ মানে হচ্ছে 10, 10-এর সাথে যোগ হবে 3, 10 আর 3 যোগ করলে কত হবে? 13, হেক্সাডেসিমালে 13 মানে কত? ডি, তার মানে এখানে বসবে হচ্ছে ডি। কোনো হাতের আছে? কোনো হাতের আছে? হাতের কিন্তু নাই, কারণ আমি কিন্তু বেজ বাদ দেই নাই। কখন বেজ বাদ দিতাম? যদি নাম্বারটা হেক্সাডেসিমালের বেজের চেয়ে বড় হয়ে যেত, ঠিক আছে? পরবর্তী লাইনে আসো, ডি এর সাথে 9 যোগ, ডি মানে কত? একটু তাকাও, 13, তার সাথে 9 যোগ, 9 আর 13 যোগ করলে কত হবে? 22 হবে, তাই না? 22, 22 কি হেক্সার বেজের চেয়ে বড় হয়েছে? হেক্সার বেজ কত? হেক্সার বেজ হচ্ছে 16, অবশ্যই বড় হয়েছে। তার মানে বেজটা বাদ দিয়ে দিতে হবে। 16 থেকে যদি 22 বাদ দাও থাকবে হচ্ছে 6, এখানে বসবে হচ্ছে 6, হাতের 21 এখানে যুক্ত হবে, ঠিক আছে? এখানে হাতের 21 যুক্ত হবে। সি মানে কত দেখো তো? 12, 12 আর 1 13, 13 আর 3 কত? 16, বেজের সমান হয়ে গেছে, তার মানে বেজ বাদ দিতে হবে। এখানে বসবে হচ্ছে 0, হাতের আছে হচ্ছে 1, এ মানে কত? একটু তাকাও, 10, 10 আর 1 1 কত? 11, 11 মানে কত? বি। আবারও বলছি, এ মানে 10, 10-এর সাথে 1 যোগ করলে 11, 11 মানে কত? বি। তারপরে বি এর সাথে এ যোগ, বি মানে হচ্ছে 12, সরি, বি মানে হচ্ছে 11 আর এ মানে হচ্ছে 10, যোগ দিলে কত হবে? 21, বেজের চেয়ে বড় হয়ে গেছে, বেজ বাদ দিতে হবে, তাই না? হাতের আছে 1, এদিকে আর কোনো সংখ্যা নাই, 1 1-এই বসে যাবে। এইটা হচ্ছে যোগ। দেখো কে বুঝো নাই বলো, কে বুঝো নাই বলো। যারা বুঝো নাই ভিডিওটা হচ্ছে টেনে আরেকবার দেখে নাও, ভিডিওটা হচ্ছে টেনে আরেকবার দেখে নাও যারা বুঝো নাই। আমি আরেকটা যোগ পড়াচ্ছি, দেখো 10B3D F093A। আমরা এই যোগটা করব কোন পদ্ধতিতে? হেক্সাডেসিমাল পদ্ধতিতে। খেয়াল করে দেখো, ডি মানে কত? 13, তাই না? ডি মানে কত? 13, এ মানে হচ্ছে 10, 10 আর 13 যোগ করলে কত হবে?
23, হেক্সার বেজ হচ্ছে 16, বাদ দিলে কত থাকবে? 4 আর 3 7, তার মানে এখানে 7 বসবে, হাতের 1 এসে এখানে যুক্ত হবে, তাই না? 3 আর 1 4, 4 আর 3 কত? 7, কোনো হাতের নাই কারণ আবার বাদ দেই নাই। বি এর সাথে 9 যোগ, বি মানে কত? 11, 11-র সাথে 9 যোগ দাও, কত আসবে? 20 আসবে। 16 বাদ দিলে কত আসবে? 4, এখানে বসবে 4, হাতের আছে 1, এখানে যুক্ত হবে 1, একই হয়ে যাবে। 1 এর সাথে এফ যোগ, দেখো এফ মানে কত? এফ মানে হচ্ছে 15, তাই না? এফ মানে কত? 15, 15-র সাথে 1 যোগ দিলে কত হবে? কত হবে? 16, বেজ হচ্ছে 16, 16 চলে গেলে 0, বসবে হচ্ছে 0, হাতের আছে 1, বামে আর কোনো সংখ্যা নাই, 1 একই বসে যাবে। এইটা হচ্ছে আনসার। ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পারছো। না বুঝলেও সমস্যা নেই, আমরা আরও এক্সাম্পল দেবো। দেখো আমরা আরেকটা এক্সাম্পল দিই। 3D031456 যোগ করি। 6 আর 3 কত? 9, 5 আর 0 কত? 5, 4 এর সাথে ডি যোগ, ডি মানে কত ভাই? ডি মানে হচ্ছে 13, এই 13-র সাথে যোগ দিব 4, 13 আর 4 যোগ দিলে 17, বেজের চেয়ে বড় হয়ে গেছে, বেজ বাদ দিব, থাকবে হচ্ছে 1, হাতের আছে 1, 3 আর 1 4, 4 আর 1 হচ্ছে 5। এই তো। যদি এখনও কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে রেকর্ডেড ভিডিওটা বারবার তোমরা টেনে টেনে দেখে নিবা। আমি কিছু SW দেখে দিয়ে দিচ্ছি, এগুলো একটু তোমরা নোট করে নিবা। 37AF, তার সাথে যোগ দিবা হচ্ছে 1D39, যোগ করবা, ঠিক আছে? 375A পয়েন্ট হচ্ছে 09, তার সাথে যোগ করবা হচ্ছে 2563 পয়েন্ট হচ্ছে 1B। আরেকটা করবা হচ্ছে 37BEF, তার সাথে যোগ দিবা হচ্ছে 97320। এই তিনটা SW তোমরা ভিডিওটা পজ করে বাসায় নিজেরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? বেশি বেশি যে যত বেশি প্র্যাকটিস করবা এই ম্যাথমেটিক্যাল টার্মে সে তত বেশি আগায় থাকবা। আমাদের নাম্বার কনভার্সন কয়টা ছিল? 4টা। 4টার মধ্যে কয়টার যোগ বিয়োগ পড়ছি? অক্টালের যোগ পড়ছি, বিয়োগ পড়ি না, বিয়োগ আমি পরে আসতেছি। অক্টালের যোগ পড়ছি, হেক্সাডেসিমালের যোগ পড়ছি, তাই না? আর ডেসিমালের যোগ তো আমরা ছোটো থেকে পড়ে আসছি, তার মানে 3টা পড়া শেষ। আর একটা যোগ বাকি আছে, সেটা হচ্ছে বাইনারি। এবার দেখবো হচ্ছে আমরা বাইনারির যোগ। দেখো মুছে দিচ্ছি আমি। বাইনারির যোগ একদম ইজি। বাইনারির যোগ তোমরা মুখস্থ করেও করতে পারো অথবা এই নিয়ম দিয়েও করতে পারো, ঠিক আছে? বাইনারি যোগের জন্য আমি কিছু শর্টকাট যেটা এটা আমি লিখে দিচ্ছি, মনে রাখবা। বাইনারি যোগের ক্ষেত্রে তুমি যদি 0-র সাথে 0 যোগ দাও, এটা হচ্ছে রেজাল্ট আর এটা মনে করো কেরি। রেজাল্ট মানে হচ্ছে সামেশনটা, আর সিতে কেরি বুঝেছি, কেরি মানে হচ্ছে হাতে। তুমি যদি 0-র সাথে 0 যোগ দাও, রেজাল্ট 0 হবে, হাতের থাকবে না। 0-র সাথে তুমি যদি 1 যোগ দাও, রেজাল্ট 1 হবে, হাতে থাকবে না। 1-এর সাথে তুমি যদি 0 যোগ দাও, 1 হবে, হাতে থাকবে না। 1-এর সাথে 1 যোগ দিলে রেজাল্ট 0 হবে, হাতের 1 থাকবে। যদি 3টা 1 যোগ দাও তাহলে রেজাল্টও 1 হবে, হাতেও 1 হবে। এই 4টা একটু কষ্ট করে তোমরা মুখস্থ করে নিবা, ঠিক আছে? এই 4টা একটু কষ্ট করে তোমরা মুখস্থ করে নিবা, ঠিক আছে? তাহলে দেখবা যে এই জিনিসটা একদম কাভার হয়ে যাবে। দেখো আমি যদি যোগ করি 10101, তার সাথে যোগ করবো হচ্ছে 10101, এই যোগটাই মনে করবো। খেয়াল করে দেখো বাইনারিতে কি করব আমরা? যোগ করব। 1-এর সাথে 1 যোগ করলে কত হবে? যে দেখো এই যে এই টার্মটা, 1-এর সাথে 1 যোগ করলে রেজাল্ট কত হবে? 0, হাতের আছে কত? 1, হাতের 1 আসে এখানে যুক্ত হবে। 0-র সাথে 1 যোগ করলে একই হবে, হাতে নাই এখন। 1-এর সাথে 1 যোগ করলে আবার 0, হাতের আছে 1, এসে এখানে যুক্ত হবে। 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতের আছে 1, বামে আর কোনো সংখ্যা নাই, 1 একই বসে যাবে। ভাই আমি যদি পড়াই তাহলে তুমি বুঝবে না, একটু তুমি নিজের ব্রেন কাটাও। 1-এর সাথে 1 যোগ করলে কত হয়? যে 1-এর সাথে 1 যোগ করলে রেজাল্ট 0, হাতের 1। এই যে আমি রেজাল্ট 0 বসাইছি, হাতের 1, হাতের 1 আসে এখানে যুক্ত করো। 1-এর সাথে 0 যোগ করলে 1, এই যে 1 একই বসে গেছে, ফাইন। আবার 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতের আছে 1, এই 1 এই 0-এর সাথে যোগ করলে একই হবে। আবার 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতের আছে 1, এদিকে আর কোনো সংখ্যা নাই, 1 একই বসে গেছে। ওকে, আরেকটা এক্সাম্পল দেখো 101011 111 111011 যোগ করো। 1-এর সাথে 1 যোগ করলে কত হবে? 0, হাতের আছে 1, 1-এর সাথে 1 যোগ করলে কত হবে? 0, হাতের কত? 1, 1 আইসা কোথায় যুক্ত হবে? এই যে এই টার্মে 1 আইসা যুক্ত হবে। এখন 1 কয়টা হয়েছে? 1টা 2টা 3টা। এই যে দেখো 3টা 1 যুক্ত করলে রেজাল্টও 1, কেরিও 1। এখানে রেজাল্ট 1 বসবে,
ক্যারি 81 এখানে যুক্ত হবে, 1 এর সাথে 0 যোগ করলে একই হবে, 1 এর সাথে 1 যোগ করলে আবার এই সেম, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 3টা 1 যোগ করলে 1 হাতের আছে 1, 1 একই বসে যাবে। বুঝতে পারছি? আরেকটা দেখো 1 1 0 1 1 0 0 1 0 1 যোগ করো, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 1 এর সাথে 1, দেখো 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 1 এখানে যুক্ত করো, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 1 একই বসে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? আরেকটা দেখো 1 1 1 0 1 1 তার সাথে যোগ করো হচ্ছে 1 0 0 0 1 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 3টা 1 যোগ করলে 1 হাতের আছে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 0 হাতের আছে 1, এই যে 1 বসে গেল। এই হচ্ছে আনসার। তোমরা নিজেরা বাসায় কয়েকটা প্র্যাকটিস করবে, আমি দিয়ে দিচ্ছি। 1 0 1 1 1 1 0 তার সাথে যোগ করবো হচ্ছে 1 0 0 1 1 0, এটা যোগ করবা 1 1 1 0 0 0 0 0 0 1 1 1, এটা যোগ করবা 1 0 0 1 0 1 0 0 0 0 1 যোগ করবা। ঠিক আছে? এই যোগ 3টা করে তোমরা বাসায় প্র্যাকটিস করবা এবং কত কোনটা আনসার অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। বুঝতে অসুবিধা হলে সেটাও আমাদেরকে জানাবা। আমাদের সাপোর্ট টিম কিন্তু তোমাদের জন্য সর্বক্ষণিক অ্যাক্টিভ আছে, আমাদের সাপোর্ট টিম। ঠিক আছে? আচ্ছা, এই ছিল হচ্ছে যোগ, তাই না? আমরা বাইনারি যোগ পড়ছি, অক্টালের যোগ পড়ছি, হেক্সাডেসিমালের যোগ পড়ছি। এখন আমরা শিখবো হচ্ছে বিয়োগ। এবার আমরা কি শিখবো? বিয়োগ। বিয়োগের ক্ষেত্রেও ভাই সেম নিয়ম। দেখো, তোমাকে যদি ডেসিমালে বিয়োগ করতে দেওয়া হয়, যেমন 71 থেকে তোমাকে 39 বিয়োগ করতে বলছে ডেসিমাল পদ্ধতিতে, মানে যে বিয়োগ পদ্ধতি তুমি ছোটো থেকে পড়ে আসছো, তাহলে তুমি বিয়োগটা কীভাবে করবা? 1 থেকে তুমি কি 9 বাদ দিতে পারো? উত্তর হচ্ছে না। আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিতে পারি না। ছোট সময় শিখেছিলাম, যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেই, তাহলে আমার এই উপরের সংখ্যা থেকে সাথে 10 যোগ করতে হবে। এই যে উপরের সংখ্যা কত 1, তার সাথে 10 যোগ করবা, 10 যোগ করে তারপরে বাদ দিবা, তাই না? আমরা ছোটো সময় কিন্তু এই মেথডে পড়ে আসছি। তোমার মাথায় গিয়ে তখন প্রশ্ন আসছে, কেন আমরা 10এই যোগ করতেছি, অন্য কোনো সংখ্যা কেন যোগ করতেছি না? কারণ আমরা এই বিয়োগটা কিসে করতেছি ভাই? ডেসিমালে করতেছি। ডেসিমালের বেস 10, এই জন্য আমি 10 বিয়োগ করতেছি। যখন আমি অক্টালে বিয়োগ দিব তখন 8 ধরবো, হেক্সাডেসিমালে বিয়োগ করলে 16 ধরবো, বাইনারিতে বিয়োগ করলে 2 ধরবো। জাস্ট এতটুকুই পার্থক্য। এই ডেসিমালের বিয়োগটা আরেকবার খেয়াল করো। আমি 1 থেকে 9 বাদ দিতে পারি না, উপরেরটা ছোটো নিচেরটা বড়, তখন উপরেরটার সাথে 10 যোগ করছি, তারপরে 11 থেকে 9 বাদ দিয়েছি, থাকে হচ্ছে 2, হাতের আছে 1, হাতের যোগ এইখানে এসে যুক্ত হবে, 7 থেকে 4 চলে গেলে 3, এইটা হচ্ছে বিয়োগফল, তাই না? বলো, এই মেথডে, এইখানে যেই মেথডে বিয়োগ করছি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সেম মেথডে বিয়োগ করব। পার্থক্য কোথায়? পার্থক্য এখানে 10 যোগ করছি, বাইনারির সময় 2 যোগ করব, অক্টালের সময় 8 যোগ করব, হেক্সাডেসিমালের বেলায় 16 যোগ করব। এতটুকুই পার্থক্য। তাহলে আমরা শুরু করব কি দিয়ে? অক্টাল দিয়েই শুরু করি। আমরা অক্টাল দিয়েই শুরু করি, অক্টালের বিয়োগ করি। দেখো, অক্টালের বেস কত ভাই? 8, তাই না? আচ্ছা, 73210, তার থেকে বিয়োগ করব হচ্ছে 32765। এই বিয়োগটা করব আমরা কিসে? অক্টালে করব। দেখো, আমরা কি 0 থেকে 5 বাদ দিতে পারি? উত্তর হচ্ছে না, কারণ 0 হচ্ছে কি ছোট সংখ্যা, 5 হচ্ছে বড় সংখ্যা। তাহলে এই উপরের সংখ্যার সাথে অক্টালের বেস 8 যোগ করব। কেন যোগ করব? কারণ আমি বিয়োগটা অক্টালে করতেছি। এবার আমি 8 থেকে 5 বাদ দেবো, কত থাকবে? 3, এইখানে এসে 3 যুক্ত হবে, হাতের 1 এসে এখানে যুক্ত হবে, 6 এর 1 কত হবে? 7। 1 থেকে কি আমি 7 বিয়োগ করতে পারি? না। তার মানে এই 1-এর সাথে অক্টালের 8 যোগ করতে হবে, যোগ করে তারপরে আমি 7 বাদ দিব, থাকবে 2, হাতের 1 এসে এখানে যুক্ত হবে, তাই না? বলো, এবার দেখো, আমি 2 থেকে কি 8 বাদ দিতে পারি? উত্তর হচ্ছে না। তার মানে এই 2-এর সাথে 8 যোগ হবে, তারপরে আমার কি করতে হবে? 8 বাদ দিতে হবে। 10 থেকে 8 চলে গেলে কত থাকবে? 2 থাকবে। হাতের আছে 1, হাতের 1 এসে এখানে যুক্ত করো, 3, 3 থেকে 3 চলে গেলে 0, হাতে নাই, 7 থেকে 3 চলে গেলে 4। এইটা হচ্ছে আমার বিয়োগফল। ঠিক আছে? এই হচ্ছে অক্টাল দুইটা সংখ্যার বিয়োগফল। ক্লিয়ার? আমরা আরও কিছু প্র্যাকটিস করি। দেখো, 64262172, অক্টাল পদ্ধতিতে বিয়োগটা করো। 6 থেকে 2 চলে গেলে 4, কোনো হাতে নাই, 2 থেকে 7 আমি বাদ দিতে পারবো না, তার মানে এই 2-এর সাথে অক্টালের 8 যোগ করতে হবে, তারপরে আমি 7 বাদ দিব, কত থাকবে? 3, এখানে বসবে হচ্ছে 3, হাতের আছে 1, 4 থেকে 2 চলে গেলে 2, 6 থেকে 2 চলে গেলে
4। এই তো খুবই সুন্দর আমার আনসার হয়ে গেল। এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ। আচ্ছা, আমরা আরেকটা প্র্যাকটিস করি। 6 2 3 1 1 0 2 7 বিয়োগ করো অক্টালে। 1 থেকে 7 বাদ দাও। আমি 1 থেকে 7 বাদ দিতে পারি না, তার মানে 1 এর সাথে অক্টালের বেজ যোগ করতে হবে। এবার 9 থেকে 7 বাদ দিলে কত থাকবে? 2। এখানে বসবে 2, হাতের আছে 1, এখানে 1 যুক্ত হবে 3, 3 থেকে 3 চলে গেলে 0, 2 থেকে 0 চলে গেলে 2ই থাকবে, 6 থেকে 1 চলে গেলে 5। এইটা হচ্ছে আনসার। তোমরা আশা করছি বুঝতে পারছো কীভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ করতে হয়, বিয়োগ করতে হয়। এবার আমি কিছু বাড়ির কাজ দিচ্ছি, এগুলো তোমরা করে নিবা। 4 3 2 1 1 3 7 6 এই বিয়োগটা তোমরা করবা বাসায়। 5 6 7 0 1 3 7 0 এই বিয়োগটা করবা। 4 6 6 0 5 5 0 6 এই বিয়োগটা করবা। এই তিনটা বিয়োগ তোমরা বাসায় প্র্যাকটিস করবা এবং এই তিনটা বিয়োগ করবা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। কোন সংখ্যা পদ্ধতিতে করবা? অক্টাল সংখ্যা পদ্ধতিতে এই তিনটা বিয়োগ তোমরা করবা। ঠিক আছে, ফাইন। এবার আমরা দেখব হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ। কি দেখব? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ। দেখো হেক্সার বেস কত? হেক্সার বেস কত বলো তো? হেক্সার বেস হচ্ছে 16। আমরা 16 সংখ্যা পদ্ধতির বিয়োগ করব। দেখো, মনে করো F30A, এটা থেকে বিয়োগ করতে বলছে তোমাকে BD09, এই বিয়োগটা তোমাকে করতে বলছে এবং বিয়োগটা কিসে করতে হবে? হেক্সাডেসিমালে বিয়োগ করতে হবে। দেখো, হেক্সাডেসিমালে আমাকে যে শর্ট নোটটা মাথায় রাখতে হবে, এ মানে হচ্ছে 10, 11, 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, আর এফ মানে কত? 15, তাই না? আচ্ছা, তাহলে এ থেকে 9 বাদ, এ মানে কত? 10, 10 থেকে 9 বাদ দিলে কত থাকবে? এ 1 থাকবে। আমি আবারও বলছি, এ মানে হচ্ছে 10, 10 থেকে 9 বাদ দিলে 1 থাকবে, 0 থেকে 0 বাদ দিলে 0ই থাকবে, 3 থেকে ডি বাদ, ডি মানে কত? ডি মানে হচ্ছে 13। তুমি কি 3 থেকে 13 বাদ দিতে পারবা? আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিতে পারি না। তখন আমি কি করি? এই ছোট সংখ্যার সাথে হেক্সাডেসিমালের বেজ যোগ করব, বেজ যোগ করে তারপরে আমি 13 বাদ দিব, কত থাকবে? 6। এখানে বসবে হচ্ছে 6, হাতের আছে 1, এই 1 এসে বি এর সাথে যুক্ত হবে, বি এর সাথে 1 যোগ দিলে কত হবে? বি মানে কত? বি মানে 11, তার সাথে 1 যোগ দিলে হবে হচ্ছে 12। এফ থেকে 12 বাদ দিতে হবে, তাই না? এফ মানে কত? 15, 15 থেকে 12 বাদ দিলে কত থাকবে? 3, তার মানে এখানে কত বসবে? 3। এই হচ্ছে হেক্সাডেসিমালের আনসার। কেউ না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা, কেউ না বুঝলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, কেউ না বুঝলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। ঠিক আছে? আচ্ছা, একবার দেখো, আমরা যদি আরেকটা প্র্যাকটিস করি, BAC9 A0 F6 এই বিয়োগটা দেখো, আমরা কিসে বিয়োগ করবো? এটা হেক্সাতে বিয়োগ করবো। দেখো, 9 থেকে 6 চলে গেলে 3, কোনো হাতে নাই, সি থেকে এফ বাদ দিব। সি মানে কত? 12, আর এফ মানে কত? এফ মানে হচ্ছে 15। আমি কি ভাই 12 থেকে 15 বাদ দিতে পারবো? উত্তর হচ্ছে না। তার মানে কি করতে হবে? 12-র সাথে আগে বেজ যোগ করতে হবে। 12-র সাথে 16 যোগ করলে কত হবে? 12-র সাথে 16 যোগ দিলে কত হবে? 28। এবার 28 থেকে কি করতে হবে? এই 15 বাদ দিতে হবে। 28 থেকে 15 চলে গেলে কত থাকবে? 5, 13, 13 মানে কত? 13 মানে হচ্ছে ডি, এইখানে বসবে হচ্ছে ডি, হাতের আছে হচ্ছে 1, হাতের 1 এখানে যুক্ত হবে, এ থেকে 1 বাদ, এ মানে 10, 10 থেকে 1 চলে গেলে 9, বি থেকে এ বাদ, বি মানে 11, এ মানে হচ্ছে 10, সরি, বি মানে কত? এই যে তাকাও 11, আর এ মানে কত? 10, 11 থেকে 10 চলে গেলে কত থাকবে? 1, তার মানে এখানে কত বসবে? 1 বসবে। এই হচ্ছে হেক্সাডেসিমালের বিয়োগ। বুঝতে পারছো? আমরা হেক্সাডেসিমালে আরেকটা বিয়োগ করি। দেখো, D39A 46AC, এ থেকে সি বাদ। দেখো, এ মানে কত? 10, সি মানে কত? 12। আমি কি 10 থেকে 12 বাদ দিতে পারবো না? তার মানে এই 10-এর সাথে 16 যোগ করতে হবে। এই 26 থেকে এবার আমি 12 বাদ দিব, তাহলে কত থাকবে? 14 থাকবে। কত থাকবে? 14 থাকবে। ঠিক আছে, 14 মানে কত দেখো তো? 14 মানে ই, তার মানে এখানে বসবে হচ্ছে ই, হাতের আছে 1, এর সাথে 1 যোগ দিলে হবে কত? বি, তাই না? তার মানে 9 থেকে বি বাদ,
9 থেকে বি বাদ দিতে পারি না, তার মানে 9-এর সাথে 16 যোগ দিব 25 হবে। আবার 25 থেকে বি বাদ দিব, বি মানে হচ্ছে 11, 25 থেকে 11 চলে গেলে কত থাকবে 14 থাকবে। 14 মানে কত, এই যে তাকায় দেখো 14 মানে হচ্ছে ই, এখানে বসবে হচ্ছে ই, হাতের আছে 1 7, 3 থেকে 7 আমি বাদ দিতে পারি না, তার মানে 3-এর সাথে বেজ যুক্ত করতে হবে। এবার আমি 7 বাদ দিব, 19 থেকে 7 চলে গেলে কত থাকবে 2, 9 থেকে 7 চলে গেলে 2 1, 12 থাকবে। 12 মানে কত দেখো তো, 12 মানে হচ্ছে সি, ঠিক আছে। হাতের আছে কত 1, 4 আর 1 5, ডি থেকে 5 বাদ, ডি মানে কত, ডি মানে 13, 13 থেকে 5 চলে গেলে কত থাকবে 13 থেকে 5 চলে গেলে কত থাকবে 8 5 13, 8 থাকবে। এই হচ্ছে ভাইয়া হেক্সাডেসিমালের যোগ। বুঝতে পারছো? যারা বুঝো নাই তারা হচ্ছে ভিডিওটা বারবার টেনে টেনে বাসায় দেখবা, তাহলে দেখবা যে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। ওকে, আমরা কিছু এইচডব্লিউ দিয়ে দিচ্ছি তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য। দেখো BAC0 04A9 709312BD F390A BCDEF। এই বিয়োগগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে। এই 3টা বিয়োগ তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করো। অবশ্যই কোথাও না বুঝলে আমাদের টিমকে জানাবা, আমাদের টিম তোমাকে সমাধান করে দিবে, ঠিক আছে। খুবই ফাইন। আমরা তাহলে কি শিখলাম, অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ শিখলাম, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ শিখলাম। এবার আমরা শিখবো হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ। তাহলে আমাদের সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ পার্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখো, বাইনারি যদি আবার আমরা শিখি, দেখো বাইনারির ক্ষেত্রে তোমাকে যে শর্ট রুটটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 0 থেকে 0 চলে গেলে বসবে 0, 0 থেকে তুমি যদি 1 বাদ দাও তাহলে কত বসবে বলো তো, তাহলে 1 বসবে, আর হাতের থাকবে হচ্ছে 1। 1 থেকে 0 বাদ দিলে 1 বসবে, হাতে থাকবে না। 1 থেকে 1 বাদ দিলে 0 বসবে, হাতে থাকবে না। বুঝতে পারছি? মনে থাকবে? এটা হচ্ছে তোমার রেজাল্ট, আর এই লাইনটা হচ্ছে তোমার ক্যারি, ঠিক আছে। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। এই জিনিসটা মনে রাখলে তুমি ইজিলি করে ফেলতে পারবে। দেখো 10110, তার সাথে বাদ দিবা হচ্ছে 01010, বাইনারি পদ্ধতিতে বাদ দিবা। দেখো 0 থেকে তুমি 1 বাদ দিতে পারি না। মনে করো তুমি এই নিয়ম জানো না, এই নিয়ম তোমার নিজের জন্য শর্টকাটের জন্য। মনে করো তুমি নিয়ম জানো না, তুমি যে নিয়মে পড়ে আসতেছে এই নিয়মে দেখো 0 থেকে আবার 1 বাদ দিবা, তাই না। 0 যেহেতু এইটা ছোটো সংখ্যা, এটা কী হলো ওটা, দেখো এইটা যেহেতু ছোটো সংখ্যা, এটা যেহেতু বড় সংখ্যা, ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিতে পারি না। তার মানে কী করতে হবে, ছোটো সংখ্যার সাথে বেস যোগ করতে হবে। আমি এটা কিসে বিয়োগ করতেছি, বাইনারিতে। বাইনারির বেস কত 2, রেজাল্ট কত হচ্ছে 2। এবার 2 থেকে 1 বাদ দেবো, কত থাকবে 1, এখানে বসবে হচ্ছে 1, হাতের আছে 1, 1 থেকে 1 চলে গেলে 0, 1 থেকে 0 চলে গেলে 1, 0 থেকে 1 বাদ, সেম আমি 0 থেকে বাদ দিতে পারি না, তার মানে বেস যোগ করে দিতে হবে। এবার 2 থেকে 1 বাদ দিলে কত থাকবে 1, এখানে বসবে হচ্ছে 1, হাতের আছে 1, 1 থেকে 1 চলে গেলে 0। এইটা হচ্ছে আমার বাইনারি বিয়োগের রেজাল্ট। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি আরেকটা প্র্যাকটিস করাই। মনে করো হচ্ছে 1110010101001। দেখো 0 থেকে 1 বাদ দিলে কত থাকবে, 0 থেকে 1 বাদ দিতে পারি না, তার মানে 0-র সাথে বেস যোগ করতে হবে। এবার যোগ করে বাদ দিলে আমার রেজাল্টটা হয়ে যাবে। হাতের আছে 1, সেম 0 থেকে 1 বাদ দিতে পারি না, রেজাল্ট করতে হবে 1, হাতের আছে 1 2, 1 থেকে 2 বাদ দিতে পারো না, তার মানে 1-এর সাথে 2 যোগ করে এই রেজাল্টের সাথে 2 বাদ দিতে হবে। কত থাকবে 1, এখানে বসাবা 1, হাতের আছে 1, 1 থেকে 1 চলে গেলে 0, 1 থেকে 1 চলে গেলে 0, তার মানে আনসার কত আসতেছে, আনসার আসতেছে যে 3টা 1, ঠিক আছে। আনসার কত আসছে, 3টা 1 আসছে। ফাইন, এই ছিল হচ্ছে আমার বাইনারি বিয়োগ। আমি যদি আরেকটা প্র্যাকটিস করাই তোমাদেরকে, দেখো 11110, একই এক্সাম্পল হয়ে যাচ্ছে 101010, বাদ দিব হচ্ছে 100011। দেখো বিয়োগটা করি, 0 থেকে 1 বাদ দিতে পারি না, তার মানে 0-র সাথে বেস 2 যোগ করতে হবে, বেস 2 যোগ করে তারপরে 1 বাদ দিতে হবে, তাই না। 1, হাতের আছে কত 1, 1 এসে এখানে যুক্ত হবে, 1 আর 1 কত 2, 1 থেকে 2 বাদ দিতে পারি না, তার মানে এই 1-এর সাথে বেস যোগ 2 যুক্ত করে তারপরে 2 বাদ দিতে হবে। হাতের আছে কত 1, 0 থেকে 1 বাদ দিতে পারি না, সেম কাহিনী 1 বসবে, হাতের আছে 1, 1 থেকে 1 চলে গেলে 0, 0 থেকে 0 চলে গেলে 0, 1 থেকে 1 চলে গেলে 0।
এইটা হচ্ছে আমার আনসার। আমি কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো বাসায় করে নিবা। 1 1 1 0 1 0 1 0 1 0 1 0 1 0, এই বিয়োগটা বাসায় করবা। 1 0 1 1 1 0 1 0 0 1 1 1, এই বিয়োগটা বাসায় করবা। 1 1 1 1 0 0 1 0 0 1 1, এই বিয়োগগুলো বাসায় করবা। এই তিনটা বিয়োগ বাসায় প্র্যাকটিস করে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে আনসার জানিয়ে দিবা। যারা বুঝতে পারো নাই, বারবার বলছি, কয়েকবার বাসায় প্র্যাকটিস করবা, ক্লিয়ার হয়ে যাবে। একটা কথা তোমাকে বলে দেই, হেক্সাডেসিমালের নাম্বারিং সিস্টেমের যোগ বিয়োগ আলাদা করে কোনো নিয়ম না। তুমি ছোটো থেকে ডেসিমাল পদ্ধতিতে যেভাবে যোগ বিয়োগ করে আসছো, এখানে ভাইয়া সেম যোগ বিয়োগ, জাস্ট ডেসিমালের সময় 10 বেস ধরে কাজ করছো, বাইনারির সময় 2, অক্টালের সময় 8, হেক্সার সময় 16, শুধুমাত্র এতটুকুই পার্থক্য। তাহলে এগুলো একদম তোমার জন্য পানি ভাত হয়ে যাবে। এই ছিল হচ্ছে সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ তো আমরা পড়লাম। পরিপূরক, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক, এইটাকে ইংরেজিতে কি বলা হয়? কমপ্লিমেন্ট। পরিপূরক আমরা কেন পড়ব? কমপ্লিমেন্ট, ঠিক আছে, কমপ্লিমেন্ট। এই টপিকটা আমরা কেন পড়বো? কমপ্লিমেন্ট টপিকটা কেন পড়বো? কারণ হচ্ছে কম্পিউটার বিয়োগ করতে পারে না, কম্পিউটার বিয়োগের কাজ করে হচ্ছে যোগের মাধ্যমে, যেই কারণে হচ্ছে আমরা পরিপূরকটা শিখব। তোমাকে আরেকটা কথা বলি, তোমাকে যদি আমি বলি যে 13, এইটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, এর সম বাইনারি মান কত, তুমি কিন্তু ইজিলি বলে দিতে পারবা, কারণ তুমি ইতিমধ্যে শিখছো ডেসিমেল থেকে কীভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়। এবার তোমাকে যদি আমি বলি যে -13 ডেসিমেল ভ্যালু, এর সম বাইনারি ভ্যালুটা কত, তাহলে বলো তো কে কে বলতে পারবা? তোমরা সবাই মাথায় হাত দিয়ে বসে যাবা, ভাইয়া আপনি তো এটা পড়ার নাই। এই যে ঋণাত্মক সংখ্যা রিপ্রেজেন্টের যে মানটা কেমনে করতে হয়, এই জিনিসটাই হচ্ছে আমরা কমপ্লিমেন্ট দিয়ে শিখবো। আমি আবারও বলছি, তোমাকে যদি আমি একটা পজিটিভ নাম্বার দিয়ে বাইনারি বের করতে বলে তুমি ইজিলি করে ফেলবা, কিন্তু তোমাকে নেগেটিভ নাম্বার দিয়ে বাইনারি বের করতে বললে মাথায় হাত দিবা, কারণ শিখো নাই। এই নেগেটিভ সংখ্যার বাইনারি মানে কেমনে বের করতে হয়, আমরা এই জিনিসটাই হচ্ছে এখন আমরা শিখবো। দেখো তাহলে কেমনে করতে হয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কমপ্লিমেন্ট কয় ধরনের? কমপ্লিমেন্ট হচ্ছে 2 ধরনের, ওয়ান্স কমপ্লিমেন্ট আর 2 নম্বর হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্টকে বলা হয় হচ্ছে 1-এর পরিপূরক। কি বলা হয়? 1-এর পরিপূরক বলা হয়। আর টুস কমপ্লিমেন্টকে বলা হয় হচ্ছে 2-এর পরিপূরক। মনে থাকবে আমাদের? আচ্ছা, ওয়ান্স কমপ্লিমেন্ট কেমনে করে, টুস কমপ্লিমেন্ট কেমনে করে আমি জাস্ট বলে দিচ্ছি, আর সারা জীবন বলবা না, মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। আমরা এখন পড়বো হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে? আমরা এখন কি পড়বো? ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে একটা সংখ্যাকে বাইনারিতে নিয়ে ওই সংখ্যাকে তুমি যদি উল্টিয়ে দাও, যেই রেজাল্টটা পাবা এইটাই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। সে ফর এক্সাম্পল তোমাকে বললো 13 হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত তুমি বের করো। আমি 13 এর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব। তাহলে প্রথমে কি করতে হবে? এই উক্ত সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারিতে কনভার্ট করার পর যদি এই সংখ্যাটাকে উল্টায়া দিই তাহলে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে দেখো 13 এর বাইনারি কত? আমাদের শর্টকাট সূত্র কি? 1 2 4 8, তাই না? 8 8 4 12, 12 1 13, তার মানে 13 এর বাইনারি কত? 1 1 0 1। 13 এর বাইনারি কত? 1 1 0 1। এটা হচ্ছে 13 এর বাইনারি। এখানে একটা কথা মনে রাখবা, কম্পিউটারে যে ডাটা স্টোর করে 8 বিট রেজিস্টারে ডাটা স্টোর করে, মানে 8-এর গুণতে কত বিট করে? 8 বিট করে। তাই আমাকে কি করতে হবে? এই নাম্বারটাকে 8 বিটে কনভার্ট করতে হবে। এখানে কয় বিট আছে? 1টা 2টা 3টা 4টা, এখানে বিট আছে হচ্ছে 4টা। আমি বামে কি করব? আরও 4টা শূন্য দিয়ে আমি 8 বিট বানিয়ে নিব। এটা কি? এটা হচ্ছে আমার 13 এর বাইনারি। এটা হচ্ছে আমার কি? 13 এর বাইনারি, ঠিক আছে? 8 বিট বাইনারি রিপ্রেজেন্টেশন। যারা বুঝো নাই আমি আবারও বলতেছি, 13কে তুমি যদি বাইনারিতে কনভার্ট করো এই রেজাল্টটা পাবা 1 1 0 1। তাহলে আমি বামে আরও 4টা শূন্য কেন দিছি? কারণ কম্পিউটার যখন ডাটা স্টোর করে তখন 8 বিট রেজিস্টারে করে, তোমাকে 8 বিটে কনভার্ট করতে হবে। 8 বিটে কনভার্সনের জন্য আমি বামে আর 4টা শূন্য দিয়ে 8 বিট কনভার্ট করে ফেললাম। এবার ওয়ান্স কমপ্লিমেন্ট কেমনে হবে? এই 0কে তুমি যদি 1 করে দাও আর 1কে তুমি যদি 0 করে দাও,
যে রেজাল্টটা পাবা এইটাই হচ্ছে ভাইয়া ওয়ান্স কমপ্লিমেন্ট। বুঝতে পারছি, খুবই সিম্পল না? এক কথায় একটা সংখ্যাকে 8 বিট বাইনারিতে কনভার্ট করার পর উল্টিয়ে দিলে যে সংখ্যাটা পাওয়া যায় এটাই হচ্ছে উক্ত সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে আমরা আরও কিছু প্র্যাকটিক্যাল করি। দেখো তোমাকে বলো 25 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত, এটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, আর ওয়ান্স কমপ্লিমেন্ট কত তোমাকে বের করতে বললো। 25 এর বাইনারি কত? সূত্র কি 1 2 4 8 16, তাই না? 16 আর 8 24, 24 1 25, তাই না? তার মানে 25 এর বাইনারি কত? 11001, 11001, এটা হচ্ছে কি 25 এর বাইনারি। এখানে কয় বিট দেখো তো? 5 বিট। তার মানে সামনে আরও 3টা শূন্য দিয়ে আমাকে 8 বিট বানিয়ে নিতে হবে। এবার যদি এই সংখ্যাটাকে উল্টায়া দিই, মানে যেখানে 0 আছে এখানে 1, আর যেখানে 1 আছে এখানে 0, এইটাই হচ্ছে 25 এর ওয়ান্স কমপ্লিমেন্ট। বুঝতে পারছি? এই সংখ্যাটাই হচ্ছে কি 25 এর ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট কি শিখে গেলাম। এবার আসো তাহলে টুস কমপ্লিমেন্টটা কি। টুস কমপ্লিমেন্ট হচ্ছে দেখো আমরা ইতিমধ্যে কি পড়ছি? ওয়ান্স কমপ্লিমেন্ট, তাই না? ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে নতুন যে রেজাল্ট পাবা এটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট। যারা বুঝো না আবারও বলতেছি, ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে তুমি যদি 1 যোগ করো যেটা পাবা এটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট, মানে হচ্ছে 2 এর পরিপূরক। মনে থাকবে? আমি আবারও বলছি, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে তুমি যদি 1 যোগ করো যেটা পাবা এটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট, মানে হচ্ছে 2 এর পরিপূরক। ঠিক আছে? যেমন তোমাকে যদি আমি বলি যে 16 একটা ডেসিমেল ভ্যালু, এর 2 এর পরিপূরক কত? তোমাকে যদি বলা হয় এর 2 এর পরিপূরক কত, তাহলে আনসারটা কত হবে? প্রথমে আমি কি করব? এটার 1 এর পরিপূরক বের করব। 1 এর পরিপূরকের সাথে 1 যুক্ত করে দিলেই কি আমার 2 এর পরিপূরক হয়ে যাবে। 16 এর বাইনারি কত? 16 এর বাইনারি কত? সূত্র কি? সূত্র 16 এর বাইনারি তুমি যদি বের করো তাহলে 1 দিয়ে 4টা শূন্য পাবা। ঠিক আছে? এটা হচ্ছে 16 এর বাইনারি। এখানে কয় বিট ভাই? 5 বিট। আর 3টা শূন্য দিয়ে তুমি 8 বিট বানায় নাও। এটা হচ্ছে কি 16 এর বাইনারি। এবার এটাকে যদি আমি উল্টায়া দেই তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। কি হইল এটা? ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার তুমি যদি এটার সাথে 1 যুক্ত করে দাও তাহলে তুমি যে রেজাল্টটা পাবা এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। দেখো 1 যোগ করে দিলে কত হবে? 1 এর সাথে 1 যোগ করলে 0, হাতের আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0, হাতের আছে 1, 0 হাতের আছে 1, 0 হাতের আছে 1, 1 1 এই 3টা বসে যাবে। এইটাই হচ্ছে ভাইয়া টুস কমপ্লিমেন্ট। এইটাই হচ্ছে কি টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্টে একটা কথা মনে রাখবা, 8 নাম্বার যে বিটটা আছে, মানে যে এই বিটটা, এটা হচ্ছে 8 নাম্বার বিট। 1 2 3 4 5 6 7 8, এই 8 নাম্বার বিটটাকে বলা হয় হচ্ছে সাইন বিট। কি বলা হয়? সাইন বিট। বাংলাতে বলা হয় হচ্ছে এটাকে চিহ্ন বিট। কি বলা হয়? চিহ্ন বিট। কি বলা হয়? চিহ্ন বিট। সাইন বিট যদি 1 হয়, মনে রাখবা, সাইন বিট যদি 1 হয়, নোট করে নাও যে সাইন বিট বা চিহ্ন বিট যদি 1 হয় তাহলে নাম্বারটা নেগেটিভ। নাম্বার কি হবে? নেগেটিভ, মানে হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে? আর যদি 0 হয়, আর যদি 0 হয় তাহলে নাম্বার হবে হচ্ছে পজিটিভ। এখানে সাইন বিট কত? 1, তার মানে এই নাম্বারটা কি নেগেটিভ। দেখো 16 এর বাইনারি কত? আমি এগুলো মুছে দিচ্ছি, তোমরা আশা করছি এগুলো নোট করে নিছো। যারা নোট করো নাই পজ করে নিয়ে নিও, ভিডিওটা পজ করে দেখো। 16 এর বাইনারি, যখন তুমি 16কে বাইনারিতে কনভার্ট করছো তখন ভ্যালু কোনটা পাইছো? এটা হচ্ছে 16 এর বাইনারি। ঠিক আছে? আর এই ভ্যালুটা কি পাইছো? এইটা হচ্ছে ভাই -16 এর বাইনারি। যখন আমরা টুস কমপ্লিমেন্ট করব তার মানে এই নাম্বারটা হয়ে যাবে তখন ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে? এই যে আমি একটু আগে তোমাকে বলেছিলাম যে ভাই -13 এর বাইনারি ভ্যালু কত বলো, তখন কিন্তু তুমি বলতে পারতা না, এখন কিন্তু তুমি বলতে পারবা। কেমনে বের করবা? 13কে টুস কমপ্লিমেন্ট করলেই
আমার -13 এর ভ্যালু চলে আসবে। আমি আবারও বলতেছি 16কে তুমি যদি 2's কমপ্লিমেন্ট করো -16 এর ভ্যালু পাওয়া যাবা। বুঝতে পারছি? মানে তুমি যদি ওই সংখ্যাটার ঋণাত্মক সংখ্যা বের করতে চাও জাস্ট ওই সংখ্যাটাকে 2's কমপ্লিমেন্ট করবা। 2's কমপ্লিমেন্ট কেমনে করতে হয়? প্রথমে সংখ্যাটাকে 8 বিট বাইনারিতে কনভার্ট করবা, তারপরে এটাকে কী করবা 1's কমপ্লিমেন্ট করবা, তার সাথে 1 যোগ করে 2's কমপ্লিমেন্ট, তাহলে তোমার আনসারটা হয়ে যাবে। ঠিক আছে, আমরা আরও কিছু প্র্যাকটিস করি। তোমাকে যদি বলা হয় 25 এর 2's কমপ্লিমেন্ট কত? 25 হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, এটা 2's কমপ্লিমেন্ট করতো। তাহলে প্রথমে কি করতে হবে? 25কে বাইনারিতে কনভার্ট করতে হবে। 25 এর বাইনারি কত? সূত্র কি 1 2 4 8 16, তাই না? 16 আর 8 24, 24 আর 1 25, তার মানে 11001, 11001। এটা হচ্ছে কি 25-এর বাইনারি। এখানে কয় বিট? 5 বিট। বামে আর 3টা শূন্য দিয়ে তুমি 8 বিট বানায় নাও। ফাইন, এবার এটাকে 1's কমপ্লিমেন্ট করতে হবে। এই যে আমি 1's কমপ্লিমেন্ট করে ফেললাম, রাইট? এবার এটার সাথে 1 যোগ করলে আমার কি 2's কমপ্লিমেন্ট হয়ে যাবে। 1-এর সাথে 0 যোগ করলে 1 0 0 1 1 1। এইটাই হচ্ছে -25 এর ভ্যালু। এটা কার ভ্যালু? -25 এর বাইনারি ভ্যালু। -25 এর বাইনারি ভ্যালু এটা, আর +25 এর বাইনারি ভ্যালু হচ্ছে এটা। ক্লিয়ার? আশা করছি তোমরা কমপ্লিমেন্ট, আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন কমপ্লিমেন্ট থেকে প্রশ্ন কীভাবে আসবে এটা সলভ করা জরুরি। কমপ্লিমেন্ট থেকে প্রশ্ন আসবে এইরকম যে এক্স একটা ভ্যালু দেওয়া আছে, মনে করো 12 ডেসিমেল ভ্যালু, আর ওয়াই একটা ভ্যালু দেওয়া আছে মনে করো 8, এটাও ডেসিমেল ভ্যালু। এখন তোমাকে বললো যে এটার বিয়োগফল বের করো যোগের মাধ্যমে। এখন ভাই বিয়োগফল যোগের মাধ্যমে কেমনে করবা? কারণ বিয়োগফল তোমাকে যোগের মাধ্যমে করতে হবে, কারণ কম্পিউটার বিয়োগ করতে পারে না। বিয়োগ করে কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। এখন দেখো তুমি যদি এটা বিয়োগ করতে চাও, এক্স থেকে তুমি যদি ওয়াই বাদ দিতে চাও, তোমাকে কি করতে হবে? এক্স মাইনাস ওয়াই, এইভাবে বাদ দিতে হবে। মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো, এক্স থেকে ওয়াই বাদ দিতে হবে, কিন্তু আমরা তো ওয়াই বিয়োগ করতে পারবো না। তার মানে কি এটার সিনট্যাক্সটা পরিবর্তন করে ফেলতে হবে। আমি এইটার সিনট্যাক্সটা যদি পরিবর্তন করে ফেলতে পারি তাহলেই তো আমার হয়ে যাবে। দেখো এই সিনট্যাক্সটা পরিবর্তন হয়েছে, মানের কি কোনো পরিবর্তন হয়েছে? আলটিমেটলি আমি কি করতেছি এখন? এই এক্সের মানের সাথে -ওয়াইয়ের মান যোগ করতেছি। আমাকে কিন্তু এইটাই বলছি, যোগের মাধ্যমে বিয়োগ নির্ণয় করো। আমি কিন্তু বিয়োগ এই করবো, কিন্তু করবো কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। তার মানে আমাকে এখন কীভাবে করতে হবে? যে এক্সের বাইনারি মানটা নিতে হবে, -ওয়াইয়ের মানটা নিতে হবে, নিয়ে যদি দুইটা ভ্যালু যোগ করে দিই তাহলে আমার রেজাল্টটা চলে আসবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা এটা প্র্যাকটিসটা করি। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, কাকে তুমি 2's কমপ্লিমেন্ট করবা? এক্স কি পজিটিভ ভ্যালু, যেই ভ্যালুটা নেগেটিভ থাকবে একে 2's কমপ্লিমেন্ট করবা। কারণ ওয়াই হচ্ছে কি +8, কিন্তু আমার দরকার কি -8, তাই না? তার মানে এই ভ্যালুটাকে কী করতে হবে? 2's কমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা দেখো ওয়াইকে যদি আমরা 2's কমপ্লিমেন্ট করি, ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে? ওয়াই দেওয়া আছে কত? 8, যে একটা কি ডেসিমেল ভ্যালু। এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আসবে কত? 1 দিয়ে 3টা শূন্য, এখানে 4 বিট, আর 4টা শূন্য দিয়ে আমি 8 বিট বানিয়ে নিলাম। এবার এটাকে যদি আমি উল্টায়া দিই তাহলে এটা হবে কি আমার 1's কমপ্লিমেন্ট, তার সাথে 1 যোগ করে দিলে আমার কী হয়ে যাবে? 2's কমপ্লিমেন্ট। 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতের আছে 1, 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতের আছে 1, 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতের আছে 1, 1 1, বাকি বিটগুলো এমনি বসে যাবে। এইটাই হচ্ছে ভাইয়া -8 এর ভ্যালু। এইটাই হচ্ছে আমাদের -8 এর ভ্যালু। তার মানে আমরা -8 এর ভ্যালু পেয়ে গেলাম। আর এক্স কত দেওয়া ছিল? এক্স দেওয়া ছিল হচ্ছে 12, এবং এটা একটা কী ভ্যালু? ডেসিমেল ভ্যালু। 12কে তুমি যদি বাইনারিতে কনভার্ট করো তাহলে কত আসবে? 1100। এখানে কয় বিট? 4 বিট, আর 4টা শূন্য দিয়ে তুমি 8 বিট বানিয়ে ফেললা। এইটাকে আর কিছু করার দরকার নাই। তার মানে এইটা হচ্ছে এক্সের ভ্যালু, এইটা হচ্ছে -ওয়াইয়ের ভ্যালু। তাহলে তুমি এই ভ্যালুগুলো এই সমীকরণে বসায় দাও, এই সমীকরণে তাহলে বসায় দাও। তার মানে কি এক্সের সাথে এটা যোগ করতে হবে, তাই না? এক্সের ভ্যালু কত? এই যে এক্সের ভ্যালু হচ্ছে এইটা, 4টা 0, 1 2 3 4, 4টা 0, তারপর 1100, এটা এক্সের ভ্যালু। আর -ওয়াইয়ের ভ্যালু তুমি কত পাইছো? এইটা হচ্ছে ভাই ওয়াইয়ের ভ্যালু, এইটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু, আর এইটা হচ্ছে -ওয়াইয়ের ভ্যালু। -ওয়াইয়ের ভ্যালু কত পাইছো? 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা 1, 3টা 0। এবার হচ্ছে তুমি জাস্ট করে দাও, তাহলে তুমি আনসারটা পেয়ে যাবে। কী করতে হবে ভাই? যোগ করতে হবে। এই এক্সের সাথে যোগ করতে হবে হচ্ছে এই -ওয়াই, এটা কিন্তু ভাই যোগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে যোগ করো। 0-এর সাথে 0 যোগ করলে 0, 0-এর সাথে 0 যোগ করলে 0, হ্যাঁ, 1-এর সাথে 0 যোগ করলে 1, 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতের আছে 1। এই আমি কি নিচে করো 1টা 2টা 3টা 4টা, ঠিকই আছে।
একের সাথে এক যোগ করলে 0 হাতের আছে 1, একের সাথে এক যোগ করলে 0 হাতের আছে 1, একের সাথে এক যোগ করলে 0 হাতের আছে 1, একের সাথে এক যোগ করলে 0 হাতের আছে 1, একের সাথে এক যোগ করলে 0 হাতের আছে 1 হাতের 1, এখানে 1 বসে যাবে। এখন দেখো ভাই আপনি বলছেন 8 বিট, এখানে কিন্তু 9 বিট চলে আসছে। বাকি 8 বিট ছাড়া বাকি যে বিটটা আসবে এটা তুমি বাদ দিয়ে দিবা। 8 বিট ছাড়া বাকি যে বিট আসবে এটা তুমি বাদ দিয়ে দিবা। তাহলে তোমার রেজাল্ট কত দাঁড়াচ্ছে? এই বিটটা যদি বাদ দিয়ে দাও তাহলে তো সামনের আর 4 বিট দরকার নাই, তাহলে তোমার রেজাল্ট কত আসতেছে? 0 1 0 0। এইটাই হচ্ছে ভাইয়া তোমার আনসার। এবং এখন তুমি যদি এটাকে শুদ্ধি পরীক্ষা করতে চাও, দেখতে চাও যে কত আসে, দেখো 0 1 0 0, তার মানে এই 0 বাদ দিয়ে দাও, আমার তো এই 0 দরকার নাই, এই 0 বাদ দিয়ে দাও, থাকবে কত? 100, তাই না? 100কে তুমি যদি বাইনারিতে কনভার্ট করো তাহলে রেজাল্ট কত আসবে? 4, সরি ডেসিমালে কনভার্ট করো তাহলে তোমার রেজাল্ট কত আসবে? 4 আসবে, তাই না? তুমি এখানে একটু তাকাও তো যে 12 থেকে 8 বাদ দিলে কত আসতো? 4। এই যে দেখো আমার রেজাল্ট মিলছে, 4ই আসছে আমার রেজাল্ট। বুঝতে পারছো? যারা এই পর্যন্ত হয়তো বুঝবে না, আমি এই জিনিসটা একটু আরেকবার বুঝাই তোমাদেরকে, এইখানে একটু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, খেয়াল করে দেখো। আমি এক্সের সাথে ওয়াই কী করব? মাইনাস ওয়াই যোগ করব। এক্সের সাথে মাইনাস ওয়াই আমি যোগ করব। ফাইন, দেখো 0-এর সাথে 0 যোগ করলে কত হবে? 0, 0-এর সাথে 0 যোগ করলে 0, 1-এর সাথে 0 যোগ করলে 1, 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতের আছে 1, 1-এর সাথে 1 যোগ করলে 0, 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 1-এর সাথে 1 একই। তার মানে রেজাল্ট কত আসতেছে? রেজাল্ট আসতেছে হচ্ছে এইটা, তাই না? এইটা আসতেছে রেজাল্ট। এইখানে 8 বিট ব্যতীত লাস্টের যে বিটটা আছে এই বিটটা বাদ দিবা। তুমি 8 বিট নিবা, 9 নাম্বার বিট নেওয়ার তোমার দরকার নেই, এই বিটটা বাদ। তাহলে এই বিট বাদ দিলে রেজাল্ট কত থাকতেছে? রেজাল্ট থাকতেছে হচ্ছে এতটুকু। কারণ এই 5টা শূন্য, বামে 5টা শূন্যর দাম নাই। তুমি যদি এই 8টা বিট বাদ, এই বিটটা বাদ দিয়ে দাও, 8টা বিট নাও, তাহলে রেজাল্ট কত আসবে? 2 5টা শূন্য 1 0 0। বামের এই 5টা শূন্যর দাম নাই, তার মানে তুমি কত লিখতে পারো? 100। এটা কি ভ্যালু? বাইনারি ভ্যালু। এটাকে তুমি ডেসিমেলে কনভার্ট করলে কত আসবে? 4। এইটা হচ্ছে আনসার। বুঝতে পারছে? এইভাবে হচ্ছে কম্পিউটার বিয়োগের কাজ যুগের মাধ্যমে করে থাকে এবং এই টাইপের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, 2টা নাম্বার দিয়ে বলবে যে পার্থক্য নির্ণয় করো যুগের মাধ্যমে। আমরা তাহলে আরেকটা প্র্যাকটিস করি, তাহলে হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা আরেকটা প্র্যাকটিস করি। এবার প্র্যাকটিস করব এক্স মনে করো দেওয়া আছে হচ্ছে 25, ঠিক আছে? এটা মনে করো হচ্ছে যে ডেসিমেল ভ্যালু, ওয়াই দেওয়া আছে হচ্ছে 13, এটা হচ্ছে ডেসিমেল ভ্যালু। তোমাকে এটার মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে। পার্থক্য মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই বের করতে হবে, কিন্তু তুমি তো বিয়োগ করতে পারবে না, তোমার বিয়োগটা করতে হবে কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। তাহলে তুমি কি করবা? এক্সের মান বসাবা আর মাইনাস ওয়াইয়ের মান বসায় যোগ করে দিবা, আনসার শেষ। তাহলে তোমার আগে মাইনাস ওয়াইয়ের মানটা বের করো। আমার ওয়াইয়ের মান আছে, মাইনাস ওয়াইয়ের মান নাই, কেমনে বের করবো? টুস কমপ্লিমেন্ট করে। দেখো ওয়াইকে যদি আমি টুস কমপ্লিমেন্ট করি তাহলে কত আসবে? এখানে অনেক ভাইয়ারাই প্রশ্ন করো যে ভাই আমি কমপ্লিমেন্ট কারে করব? এক্সকে কমপ্লিমেন্ট করবো না ওয়াইকে কমপ্লিমেন্ট করব? কথা হচ্ছে যেটা মাইনাস ওইটাকে কমপ্লিমেন্ট করবা, যেটা প্লাস এটাকে কিছু করার দরকার নেই। এখানে মাইনাসকে ওয়াই, তার মানে কমপ্লিমেন্ট করতে পারছে ওয়াইকে। ওয়াইয়ের ভ্যালু কত? 30। এটাকে যদি আমরা টুস কমপ্লিমেন্ট করি কত আসবে? 13-র বাইনারি কত? 1 2 4 8। এটা হচ্ছে সূত্র, 8 8 4 12, 12 1 13, তার মানে 1 1 0 1। এটা হচ্ছে 13-এর বাইনারি, 4 বিট, 1 2 3 4, 8 বিট হয়ে গেল। এবার এটাকে উল্টায় দাও, ওয়ান্স কমপ্লিমেন্ট পাওয়া গেলাম, তার সাথে 1 যোগ করো, তাহলে তোমার টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। 1-এর সাথে 0 যোগ করলে 1 1 0 0 1 2 3 4, এই যে তোমার টুস কমপ্লিমেন্ট হয়ে গেল। এটা কার ভ্যালু? এটা হচ্ছে ভাইয়া তোমার মাইনাস ওয়াইয়ের ভ্যালু। ঠিক আছে, এটা তোমার মাইনাস ওয়াইয়ের ভ্যালু চলে আসছে। আর এক্সের ভ্যালু কত? এক্স হচ্ছে 25, এটা কি ভ্যালু? ডেসিমাল। 25-এর বাইনারি কত? 25-এর বাইনারি হচ্ছে 16 আর 8 24, 24 1 25, মানে 1 1 0 0 1। এখানে কয় বিট? 5 বিট। আর 3টা শূন্য দিয়ে তুমি 8 বিট বানিয়ে নাও। তার মানে এটা হচ্ছে এক্সের ভ্যালু, এই যে এই ভ্যালুটা, এটা হচ্ছে এক্সের ভ্যালু, আর এই ভ্যালুটা হচ্ছে তোমার মাইনাস ওয়াইয়ের ভ্যালু। তার মানে এইটার সাথে এটা যোগ করে দিবা। এক্সের ভ্যালু কত পাইছি? এইটা 3টা 0 1 1, 2টা 0 1। আর মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত পাইছি? এইটা 4টা 1 0 0 1। এবার জাস্ট তুমি যোগ করে দাও। দেখো এক্স থেকে ওয়াই যোগ করবা, তার মানে এক্স প্লাস মাইনাস ওয়াই, যোগ করে দিলাম। এবার এটা যোগ করো, 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতের আছে 1, 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতের আছে 1 1 1 1-এর সাথে 0 যোগ করলে 1, 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতের আছে 1, 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতের আছে 1 0 0, হাতের 1। এই 9 নাম্বার বিট দরকার নাই, 9 নাম্বার বিট লাগবে না। তাহলে কত থাকবে? 1 2 3 4 1 1 0 0। সামনের 4টা শূন্য দরকার নাই, তাহলে কত থাকবে? 1 1 0 0।
ঠিক আছে, এইটাকে আবার তুমি যদি ডেসিমালে কনভার্ট করো 110কে ডেসিমালে কনভার্ট করলে কত আসবে 8 আর 4 12। দেখো 25 থেকে 13 বাদ দিলে কিন্তু আলটিমেটলি 12ই থাকে। দেখো আমার রেজাল্ট কিন্তু 12ই আসছে। এইভাবে হচ্ছে আমরা টুস কমপ্লিমেন্টের সাহায্যে গাণিতিক কাজগুলো করে থাকি। এছাড়াও আমরা যখন একদম অধ্যায় শেষে যখন আমরা হচ্ছে প্র্যাকটিস করাবো সৃজনশীল এমসিকিউ, তখন এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখবো হচ্ছে বিসিডি কোড। বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। বিসিডি মানে কি? বিসিডি মানে কি? বিসিডি পুনরূপ হচ্ছে কি? বিতে হচ্ছে বাইনারি, সিতে মানে হচ্ছে কোডেড, আর ডি মানে হচ্ছে ভাই ডেসিমাল। ডি মানে কি? ডেসিমাল, বাইনারি কোডেড ডেসিমাল। ঠিক আছে, বিসিডি কয় বিটের? বিসিডি হচ্ছে 4 বিটের। মনে রাখবা বিসিডি কোড কয় বিটের? বিসিডি কোড হচ্ছে 4 বিটের। মানে তুমি একটা ডেসিমাল ভ্যালুকে তুমি যদি 4 বিট কনভার্ট করো, যে রেজাল্টটা আসবে এটাই হচ্ছে তার বিসিডি ভ্যালু। যে ফর এক্সাম্পল তোমাকে বললো যে 13 হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু, তোমাকে বললো যে এর সম বিসিডি ভ্যালুটা কত, তাহলে আমাকে প্রত্যেকটা এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ককে কী করতে হবে? 4 বিট বাইনারিতে কনভার্ট করতে হবে। 3-এর 4 বিট কত হবে? 0011, আর 1-এর 4 বিট হচ্ছে 3টা 01। এইগুলো একসাথে করে ফেলে যেটা আসবে এইটাই হচ্ছে তার সম বিসিডি, মানে কাইন্ড অফ হেক্সার মতো। ঠিক আছে, আবার দেখো আমি আরেকটা এক্সাম্পল করাই। বললো তোমাকে যে 25 হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু, এর বিসিডি ভ্যালুটা কত তোমাকে বের করতে বললো। নাম্বারটা কত? 25, তাই না? 5কে 4 বিট, 20কে 4 বিট। বিসিডি কোড কত বিটের? 4 বিটের। মনে রাখবা কত বিটের? 4 বিটের। ঠিক আছে, 4 বিট করে নিতে হবে, 4 বিটের। 5কে 4 বিটে কনভার্ট করলে কত আসবে? 0101। 2কে 4 বিট নিলে আসবে হচ্ছে 0010। এবার এটাকে একসাথে লিখে ফেলো। একসাথে লিখলে কত আসবে? এই রেজাল্ট আসবে। এইটাই হচ্ছে তার সম বিসিডি ভ্যালু। বিসিডি ভ্যালুটা কত আসছে বলো? যে এটা সম বিসিডি ভ্যালু কত আসছে? 0010100100101। এটা হচ্ছে তার সম বিসিডি ভ্যালু। বুঝতে পারছি বিসিডি ভ্যালু কি, কেমনে বের করতে হয়? যদি না বুঝে থাকো কোনো সমস্যা নেই, আমরা আরেকটা প্র্যাকটিস করাচ্ছি। দেখো তোমাকে বললো মনে করো 247, এইটা হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু, তার সম বিসিডি ভ্যালুটা কত তোমাকে বের করতে বললো। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা অঙ্ককে 4 বিট করে বাইনারিতে কনভার্ট করতে হবে। কত বিট? 4 বিট। 7কে 4 বিটে নিলে 0 3টা 1, 4কে 4 বিটে নিলে 0100, 2কে 4 বিটে নিলে 0010। এটা এবার একসাথে লিখে ফেলো 0010, 0100, 0 3টা 1। এইটাই হচ্ছে ভাইয়া তার বিসিডি ভ্যালু। বুঝতে পারছি? আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি কিছু প্র্যাকটিস দিচ্ছি, এগুলো তোমরা বাসায় করবা ভিডিওটা পজ করে। সেটা হচ্ছে যে 260, এটা হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু। এটাকে হচ্ছে তোমরা বিসিডিতে কনভার্ট করবা। 256, এইটা একটা ডেসিমাল ভ্যালু, এটাকে তোমরা বিসিডিতে কনভার্ট করবা। 730, এইটা হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু, এটাকে তোমরা বিসিডিতে কনভার্ট করবা। ঠিক আছে, এই এসডব্লিউগুলো তোমরা নিজেরা ভাষায় করবা। একটু যদি আমরা এই স্লাইডটা রিসেপ করি, বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, বিসিডি কোড হচ্ছে 4 বিটের কোড। ঠিক আছে, আচ্ছা তারপরে আসা হচ্ছে কোড নিয়ে, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের এর কোড জিনিসটা কেন পড়তে হবে, কি কি কোড আছে দেখো। আজকে কোড কোনটা কি আমি একটু পরে বলতেছি। ইবিসিডিআইসি কোড, তারপরে হচ্ছে ইউনিকোড। দেখো কম্পিউটার তো ভাই বুঝে না। কম্পিউটার কি বুঝে? বুঝে না। কম্পিউটার কি সরেও বুঝে? কম্পিউটার কি ক বুঝে? কম্পিউটার কি সি বুঝে? কম্পিউটার কিন্তু এগুলো বুঝে না। কম্পিউটার হচ্ছে মূর্খ। বাইনারি যে 2টা বিট আছে 0 আর 1, এই 0 1 ছাড়া সে কোনো কিছুই বুঝে না। যেই কারণে হচ্ছে এই কোডগুলো আসছে কম্পিউটারকে বোঝানোর জন্য, আমাদের ভাষাটা কম্পিউটারকে বোঝানোর জন্য, যে এটা কম্পিউটারকে যেন বুঝাইতে পারি। কিভাবে বুঝাবো দেখো। আজকের পুনরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। মানে আমেরিকান একটা কোম্পানি, ইংরেজিতে যে বড় হাতের অথবা ছোটো হাতের অক্ষরগুলো আছে এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার, এই 26টা লেটারকে স্থান দিচ্ছে হচ্ছে এই আজকি কোডে। আজকি মানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ঠিক আছে, এই আজকিতে টোটাল কোড আছে কয়টা জানো? টোটাল কোড আছে হচ্ছে 128টা, এবং এদের রেঞ্জ হচ্ছে
0 থেকে 127 পর্যন্ত। 0 থেকে 31 পর্যন্ত এইখানে যে 32টা কোড আছে, এই 32টা কোডকে বলা হয় হচ্ছে যান্ত্রিক কোড। কি বলা হয়? যান্ত্রিক কোড। আর হচ্ছে যে 32 থেকে 127 পর্যন্ত এখানে 96টা কোড আছে। এই 96টা কোডকে বলা হয় হচ্ছে প্রতীক নির্দেশক কোড। এই স্লাইডটা বা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই স্লাইডটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমি আবারও বলতেছি, আজকে মানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, যেখানে টোটাল কোড আছে হচ্ছে 128টা, যার রেঞ্জ হচ্ছে 0 থেকে 127 পর্যন্ত। প্রথম 0 থেকে 132 শুধু 31 পর্যন্ত যে 32টা কোড আছে, এই 32টা কোডকে বলা হয় যান্ত্রিক কোড। আর 32 থেকে 127 পর্যন্ত যে 96টা কোড আছে, এগুলোকে বলা হয় প্রতীক নির্দেশক কোড। এই 32 আর 96 টোটাল যোগ করলে হবে হচ্ছে 128। এই হচ্ছে আজকেতে টোটাল 128টা কোড আছে। আচ্ছা, তোমরা একটু পড়ে নিবা, আমরা যে ক্যাপিটাল এ লিখি এটার আজকে ভ্যালু কত জানো? 65। ক্যাপিটাল বি লিখি এটার আজকে ভ্যালু হচ্ছে 66। সেমভাবে ক্যাপিটাল জেড লিখি এটার আজকে ভ্যালু হচ্ছে 96। বা ছোট হাতের এ এটার আজকে ভ্যালু হচ্ছে 97। ছোট হাতের বি এটার আজকে ভ্যালু হচ্ছে 98। ছোট হাতের জেড এটার আজকে ভ্যালু হচ্ছে 123। এরকম হচ্ছে প্রত্যেক নির্দেশক কোড আছে হচ্ছে 96টা, আর যন্ত্র নির্দেশক কোড আছে হচ্ছে 32টা। আজকের দুইটা ভার্সন। আজকের কয়টা ভার্সন? দুইটা ভার্সন। একটা হচ্ছে আজকে 7, আরেকটা ভার্সন হচ্ছে আজকে 8। আজকের কয়টা ভার্সন? আজকের হচ্ছে দুইটা ভার্সন। কি কি? একটা হচ্ছে আজকে 7, আরেকটা হচ্ছে কি আজকে 8। আজকে 7-এ টোটাল কতগুলো কোড আছে? টু টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128টা। আর আজকে 8-এ টোটাল কতগুলো কোড আছে? টু টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256টা। ভাই প্রত্যেকটা এমসিকিউ ইম্পর্ট্যান্ট। আমি এমসিকিউগুলো আবারও বলতেছি, আজকে নিয়ে তোমার কী কী প্রশ্ন আসতে পারে। আজকে জিনিসটা কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, টোটাল কোড 128টা, র্যান 0 থেকে 127 পর্যন্ত, 0 থেকে 31 এই প্রথম 32টা হচ্ছে যান্ত্রিক কোড, 32 থেকে 127, 96টা হচ্ছে প্রতীক নির্দেশক কোড। ঠিক আছে? আজকের দুইটা ভার্সন, একটা হচ্ছে আজকে 7 আর একটা হচ্ছে আজকে 8। আজকে 7-এর টোটাল কোড হচ্ছে 128টা, আর আজকে 8-এর টোটাল কোড হচ্ছে 256টা। ঠিক আছে? এই যে আজকেতে আমরা প্রতীক নির্দেশক কোড বললাম, এই যে এই প্রতীক এ মানে 65, বি মানে 66, এগুলো হচ্ছে প্রতীক নির্দেশক কোড। ঠিক আছে? এগুলো একটু তোমরা দেখে নিবা আজকে নিয়ে আলোচনা। তারপর আমরা দেখবো হচ্ছে ফাইনালি ইউনিক কোড। ইউনিক কোডটা মানে কি? আজকে কোডে কি ইংরেজি বর্ণমালাগুলোকে স্থান দিছে। বাংলা যে বর্ণমালাগুলো আছে, স্বরে থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত 50টা বর্ণ আছে। তারপর হচ্ছে বিশ্বের অন্যান্য দেশের বর্ণ আছে, চীন, জাপান, আমেরিকা, যে হিন্দি নিজস্ব যে বর্ণ আছে, এই সমস্ত বর্ণগুলোকে এক জায়গায় স্থান দিছে হচ্ছে ইউনিকোডে। ইউনিকোড কত বিটের? ইউনিকোড হচ্ছে 16 বিটের। ইউনিকোড কত বিটের? 16 বিটের। এখানে টোটাল কতগুলো কোড আছে? টু টু দি পাওয়ার 16 মানে হচ্ছে 65,536টা কোড আছে এখানে টোটাল। ইউনিকোডের টোটাল কতগুলো কোড আছে? 65,536। বাংলাতে স্বর থেকে চন্দ্রবিন্দু যে বর্ণগুলো আছে এখানে 50টা। তারপরে হচ্ছে যে হিন্দি, জাপান, ফিলিস্তান মানে বিশ্বের যত ভাষা আছে প্রত্যেকটা ভাষার বর্ণকে স্থান দিয়েছে হচ্ছে এই ইউনিকোডে। এখানে টোটাল কতগুলো বর্ণ বা কোড আছে? 65,536টা বর্ণ বা কোড আছে। বাংলার যে 50টা বর্ণ এই ইউনিকোডের মধ্যেই কিন্তু আছে। একটু শর্টে তোমরা মনে রাখবা, বিসিডি হচ্ছে 4 বিটের, আজকে হচ্ছে 8 বিটের, আর ইউনিকোড হচ্ছে 16 বিটের। জাস্ট এই এমসিকিউটা মনে রাখবা, বিসিডি কোড 4 বিটের, আজকে হচ্ছে 8 বিটের, ইউনিকোড হচ্ছে 16 কোডের। ইউনিকোডের কাজ কি? বিশ্বের যত ভাষা আছে নিজস্ব ভাষা, প্রত্যেকটা ভাষার বর্ণগুলোকে এই ইউনিকোডে স্থান দেওয়া হয়েছে। আর মাত্র ইংরেজি যে বর্ণমালাগুলো আছে এগুলোকে স্থান দিচ্ছে কোথায়? আজকিতে। বোঝা যাবে? আজকের বিট হচ্ছে 16 বিটের, টু টু দি পাওয়ার 16 মানে হচ্ছে টোটাল 65,536টা কোড আছে এই আজকে ইউনিকোডের মধ্যে। অর্থাৎ এক কথায় বাংলা ভাষা সহ বিশ্বের যত ভাষা আছে সবগুলা ভাষাকে একটা জায়গায় স্থান দিচ্ছে, সেটা হচ্ছে এই ইউনিকোডের মধ্যে। এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা। আমরা এখন হচ্ছে যে কিছু সিকিউ এবং হচ্ছে এমসিকিউ সলভ করব। আজকে কি হচ্ছে আমরা সিকিউ এমসিকিউ লাগবো কটা বাজে? 4:17 বাজে। 5টা
6টা পারবো। দেখো আমরা এখন কিছু এমসিকিউ সলভ করব। আমরা তো এতক্ষণ নাম্বারিং সিস্টেম পড়লাম, নাম্বারিং সিস্টেমের এমসিকিউগুলো দেখি।